হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের জন্য সম্পূর্ণ একটা রোমান্টিক ড্রামার গল্প নিয়ে চলে এসেছি। তোমরা যারা যারা এই ড্রামাটির কিছুটা অংশ দেখে ফেলেছো তারা 34 মিনিট পর থেকে দেখো, বা তোমরা যদি চাও প্রথম থেকে দেখবে তাহলে প্রথম থেকে দেখতে পারো, আমারই লাভ হবে। আজকের ড্রামার ভিতর আমরা দেখবো একটা পশু ডক্টরের প্রেমে পড়ে কোটিপতি দুইটা মেয়ে, ছোট বোন আর বড় বোন। তবে বড় বোন আমাদের হিরোর থেকে বয়সেও অনেক বড়। এখন আমাদের হিরোকে কোন বোন পাবে? ড্রামাটি যেমন ফানি তেমন রোমান্টিক আর তেমন টুইস্ট। তো চলো ডিয়ার, আমরা এখানে কথা না বাড়িয়ে সরাসরি ড্রামাটি দেখে ফেলি। ড্রামার শুরুতে আমরা একটা কার আসতে দেখি। ওখানের একটা গার্ড এটা দেখে চমকে যায় আর অফিসের সবাইকে ইনফর্ম করে দেয় ম্যাডাম চলে এসেছে। এটা শুনতেই ভয়ে কোম্পানির ভিতর ছুটাছুটি শুরু হয়ে যায়। এরপর ওই কালো গাড়ির ভিতর থেকে একটা কিউট মেয়ে বের হয়ে আসে। এই মেয়েটি আমাদের আজকের ড্রামার ফিমেল লিড এবং তার নাম ইয়ারিন। ইয়ারিন এই কোম্পানির ঘাড় তেড়া বস। সে খুবই ডেঞ্জারাস একটা মেয়ে। ইভেন সে সবার সাথে খিটখিটে মেজাজে কথা বলে। যখন সে লিফটে ওঠে তখন একটা ঘ্রাণ তার নাকে গেলে গার্ডকে বলে এটা কিসের গন্ধ। গার্ড বলে ম্যাডাম এই ঘ্রাণটা মাথা ঠান্ডা করে তাই লাগিয়েছি। ইয়ারিন লিফট থেকে বের হয়ে বলে গন্ধটা খুবই বাজে, কাল থেকে তোমাকে অফিসে আসা লাগবে না, আমি তোমাকে কাজ থেকে বের করে দিলাম। এটা বলে ওখান থেকে চলে যায়। অপরদিকে সাইকেলে আমরা খুবই কিউট এবং হ্যান্ডসাম একটা ছেলেকে দেখি। সে খুবই নরম মনের একটা ছেলে, তার নাম নামসুন এবং সে আমাদের আজকের এই ড্রামার মেল লিড। আর সে একটা এনিমেল ডক্টর। তখনই তার সাইকেলের সামনে কিছু একটা চলে আসে আর সে থেমে যায়। ওদিকে নামসুনের হসপিটালে একটা মেয়ে এসে বলে নামসুন কোথায়, আমার কুকুরটি খুবই অসুস্থ। এটা শুনতেই তার কুকুরটি অসুস্থ হওয়ার নাটক করতে থাকে। আসলে এই মেয়েটি রোজ তার কুকুরের চিকিৎসার বাহানা করে নামসুনের সাথে লাইন মারতে আসে আর এটা সব স্টাফরাও জানে। তখনই একটা ডক্টর এসে বলে ডক্টর নামসুনের আসতে লেট হবে, আমি কুকুরটিকে দেখছি। এটা শুনে মেয়েটি একটা কলের বাহানা বানিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা কোম্পানির সিন দেখি। এই মেয়েটির নাম সুমিন। সুমিন হলো আমাদের হিরোইন ইয়ারিনের ছোট বোন। ইয়ারিন বদমেজাজি খাটাস টাইপের, তবে তার বোন সুমিন অনেক শান্ত একটা মেয়ে। তাদের কোম্পানি হিস্টোরিক্যাল নোবেল পাবলিশ করে। একটা কলিগ বলে আজকাল লাভ স্টোরি খুবই চলছে, এজন্য আমাদের উচিত একটা লাভ স্টোরি পাবলিশ করা। তবে ইয়ারিনের তো ভালোবাসায় অ্যালার্জি, তাই সে রাগ করে বলে এমন কোনো নোবেল পাবলিশ করা যাবে না, এসব ভালোবাসা আর রোমান্স বলতে কিছুই নাই। তখন তার বোন সুমিন বলে লাভ স্টোরির আইডিয়াটা অনেক ভালো, বর্তমান জেনারেশন এই নোবেলটা পড়ে অনেক এনজয় করতে পারবে। এটা শুনে ইয়ারিন আরো বেশি খেপে যায়। ওদিকে নামসুনকে দেখি সে হসপিটালে পৌঁছায়। তখন ওই কুকুরওয়ালা মেয়েটি বলে আমি কখন ধরে তোমার জন্য ওয়েট করছি। নামসুন বলে আমার আসতে একটু লেট হয়ে গিয়েছে, এই বক্সটি ধরো, আমি সাইকেলটা সাইডে রাখি। এটি বলে এটার ভিতরে কি জিনিস? নামসুন বলে ওটার ভিতরে একটি সাপ, কেউ সাপটির উপরে গাড়ি উঠিয়ে দিয়েছে, এজন্য সাপটির অবস্থা খুবই খারাপ। সাপের কথা শুনতেই মেয়েটি ভয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর নামসুন ওই সাপটিকে নিয়ে ট্রিটমেন্ট করে এবং সাপটির অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যায়। বাকি ডক্টররা বলে অপারেশন করেও লাভ হবে না, কারণ সাপটিকে বাঁচানো কখনো পসিবল না। এরপর নামসুন একা একা তার নার্সকে নিয়ে সাপটির অপারেশন করে। সত্যি সাপের অপারেশন সাকসেস হয়। এটা দেখে আমরা বুঝতে পারি ডক্টর নামসুন খুবই ট্যালেন্টেড একটা ডক্টর। ওপাশে আমরা ওই মেয়েটিকে দেখি। কিছু সময় তাকে মেডিসিন শুকানোর পর তার জ্ঞান ফেরে। মেয়েটির নাম ফ্লোরা। ফ্লোরার জ্ঞান ফিরলে বলে আমার কি হয়েছিল। তখন এক ডক্টর বলে তুমি সাপ দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে। সাপের কথা শুনে ফ্লোরা পুনরায় ভয় পাইতে শুরু করে। তখনই ওখানে নামসুন চলে আসে আর বলে তুমি সুস্থ আছো। এটা শুনতে ফ্লোরা নাটক করতে শুরু করে দেয়, বলে আমার কলিজাটা ধাক ধাক করছে এবং সেটার ফায়দা উঠিয়ে নামসুনের হাত ধরে বলে তোমার হাত ধরলে একটু কম লাগছে। এসব নাটক দেখে নামসুনের বড় বোনের রাগ হয় এবং সে ভিতরে চলে যায়। আর সে ইয়ারিনকে ফোন করে বলে ফ্লোরা নামের একটা মেয়ে আমার ছোট ভাইকে খুবই ডিস্টার্ব করছে, তুমি প্লিজ একটু হেল্প করে দাও। এরপর ইয়ারিনের কাছে তার ছোট বোন সুমিন আসে। ইয়ারিন তখন তার বোনকে বকা দিয়ে বলে এসব লাভ স্টোরির আইডিয়া তোমাকে কে দিয়েছে। তবে সুমিন কিছুই বলে না, সে চুপচাপ দাঁড়িয়ে শুনতে থাকে। ওদিকে হসপিটালের কেউ একটা কুকুর নিয়ে আসে। কুকুরটির অবস্থা খুবই খারাপ। নামসুন কুকুরটিকে নিয়ে জলদি করে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। তখনই ওখানে কিছু সিনিয়র ডক্টর আসে আর নামসুনকে বলে তুমি এই রুম থেকে যাও, আমরা এর অপারেশন করছি। নামসুন বলে আমিও আপনাদের সাথে থেকে অপারেশন করি। তখন ডক্টরগুলো তাকে ঠাট্টা করে বলে তুমি এখনো ছোট মানুষ, তুমি এসব পারবে না। এসব শুনে নামসুনের মনটা অনেক খারাপ হয়ে যায়। এরপর যখন সে বাইরে আসে তখন ফ্লোরা পুনরায় নামসুনের সাথে ফ্লার্ট করতে থাকে।
বলে আমাদের বাসায় কিছু ডগ আছে, তুমি আমাদের বাসায় যাবে ভ্যাকসিন দিতে। তখনই ওখানে আমাদের হিরোইন এরিন চলে আসে। এরিনকে দেখে ফ্লোরার কুকুরটি ডাকতে শুরু করে। এরিন কুকুরটির কাছে গিয়ে বলে আমাকে কামড়ালে আমিও কিন্তু তোমাকে কামড় দিব। এটা শুনে কুকুরটি শান্ত হয়ে যায়। এরিন বলে তুমি নামসুনকে তোমার বাসায় কুকুর দেখতে নিয়ে যেতে চাও, তবে নামসুন যাবে না। আর নামসুনের সাথে এত ফ্লার্ট করা লাগবে না, কারণ নামসুন আমার বয়ফ্রেন্ড। ফ্লোরা নামসুনকে বলে আমি ঠিক বলছি না। এটা শুনে নামসুন কিছুই বলে না, স্মাইল করতে থাকে। এরপর এরিন নামসুনের হাত ধরে বাইরে নিয়ে যায় এবং বাইরে নিয়ে তার হাত ছেড়ে দেয়। তাদের দুজনের কথায় আমরা বুঝতে পারি তারা হয়তো আগে থেকে একে অপরকে চিনে। নামসুন বলে আজ হঠাৎ তুমি হসপিটালে আসলে যে, তুমি কি ওই মেয়েটাকে নিয়ে জেলাস ফিল করছো? এরিন বলে মোটেও না, আসলে তোমার বোন ওই মেয়েটাকে লাইক করে না, তাই তোমার বোন আমাকে ফোন করে হেল্প চেয়েছিল। হ্যাঁ, আজকের পর থেকে ওই মেয়েটার কাছে যেও না, ওই মেয়েটা কিন্তু ভালো না। নামসুন বলে এর মানে তুমি সত্যিই জেলাস হচ্ছো? এটা বলে এরিনের ক্লোজে যেতে থাকে। এভাবে তারা দুজন একে অপরের দিকে অনেক সময় তাকিয়ে থাকে। পরে এরিন বলে তুমি আমাকে ভয় দেখাচ্ছ কেন? আমি সত্যিই তোমাকে ভালোবাসি না। এটা শুনে নামসুন পিছনে সরে যায় আর বলে তুমি বহুদিন পরে আমার হসপিটালে এসেছো, চলো লাঞ্চে যাই। এরিন বলে আমি যেতে পারবো না, আমার একটা জরুরি কাজ আছে। নামসুন বলে আমার প্রচন্ড খিদা লেগেছে, জলদি করে চলে আসো। এটা বলে গাড়ির ভিতরে বসে যায়। এজন্য এরিনও মানা করতে পারে না, সেও গাড়ির ভিতরে বসে যায়। এরপর তারা দুজন একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে বসে। এরিন বলে আমি জানি তোমার এখানে আসলে তুমি আমাকে ডিস্টার্ব করবে। নামসুন বলে আসলে আমারও তোমাকে দেখতে ইচ্ছা করছিল। এরিন বলে চুপচাপ খাবার খাওয়ার একটু সম্মান দিয়ে কথা বলো, আমি তোমার থেকে 7 বছরের বড়। এটা শুনে নামসুন বলে আমি এখন ছোট নেই, আমি এখন বড় হয়ে গিয়েছি, গ্রাজুয়েট কমপ্লিট আমার। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখি 7 বছর আগে এরিন নামসুনকে ব্রেকআপ করে দিয়েছিল আর বলেছিল তুমি এখনো অনেক ছোট, তোমার বহু স্বপ্ন আছে, সেগুলো আগে পূরণ করো। নামসুন বলেছিল আমি শুধুমাত্র তোমাকেই চাই। তবে এরিন বলেছিল তুমি এখনো বাচ্চা আছো, যখন বড় হবে তখন আমার কথা মনেই থাকবে না। এটা শুনে নামসুন বলেছিল আমি বড় হয়েও তোমাকে না ভুলতে পারলে তখন তুমি কি করবা? বর্তমানে এরিন তার দিকে তাকিয়ে থাকলে নামসুন বলে এমন ভাবে তাকিয়ে কি দেখছো? এরিন বলে না কিছু না, এমনি। এরপর সে ওয়েটারকে ডেকে একটা আইসক্রিম দিতে বলে। নামসুন বলে তুমি এখনো ওই আইসক্রিমটা পছন্দ করো? এরিন বলে তোমার মনে আছে আমি কোন আইসক্রিম পছন্দ করতাম? নামসুন বলে মনে থাকবে না কেন, সবকিছুই মনে আছে। বাইরে এসে এরিন নামসুনের বোনকে কল করে, বলে আমি তোমার ভাইকে আর সামলাতে পারবো না, সে আমার উপরে অনেকটা দুর্বল হয়ে পড়েছে, আমি চাই না আমাদের ভিতর পুনরায় কোনো সম্পর্ক হোক। তখনই নামসুন এসে বলে কার সাথে কথা বলছো? এরিন বলে না, এমনি একটা কলিগের সাথে কাজের বিষয়ে ডিসকাস করছিলাম। নামসুন মুভি টিকিট কিনে নিয়ে এসে বলে চলো মুভি দেখে আসি। তবে এরিন সাপ মানা করে দেয়। এরপরও নামসুন এরিনের গাড়িতে উঠে পড়ে। এরিন বলে আমি তোমার থেকে বয়সে 7 বছরের বড়, সম্মান করতে শিখো। এটা শুনে নামসুনের অনেক খারাপ লাগে আর বলে সরি ম্যাম। এটা বলে গাড়ি থেকে বের হয়ে যায়। এটাতে এরিনের কাছেও নামসুনের জন্য অনেকটা খারাপ লাগে। বাসায় গিয়ে এরিন তার এবং নামসুনের ফটো অ্যালবাম দেখছিল। তখনই পেছন থেকে তার ছোট বোন সামিন এসে এটা দেখে ফেলে আর বলে তুমি এখনো নামসুনকে লাইক করো? এরিন বলে তুমি এখানে কখন এসেছো? সামিন বলে এই তো এখনই আসলাম। এরপর এরিন ফটোটা নিয়ে রেখে আসে। সামিন বলে দাদা তোমাকে ডিনারে যেতে বলেছে। আসলে কোম্পানিটা দাদার, তবে এখন ওই কোম্পানি এরিন এবং তার ছোট বোন সামিন দেখাশোনা করে। সামিন আরো বলে নামসুন আমাদের বাসার পাশেই একটা বিল্ডিং এ এসে থাকছে, নামসুনের সাথে আমার ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। এটা বলে সে চলে যায়। এটা শুনে এরিনের খুবই জেলাস হয়। এরপর দেখি নামসুন বাসায় যাচ্ছিল, তখন সে এরিনের কার দেখে থেমে যায়। কার থেকে সামিন বের হয়ে আসে। নামসুন বলে এরিন কি আজ বাসায় এসেছে? সময় সে এরিনকে বাসায় দেখতে পায় আর মনে মনে খুশি হয়ে যায়। তখনই সামিন তাকে একটা ঘুষি মেরে বলে তোমার মনটা কোথায়? নামসুন বলে আমি তোমার বাসায় ডিনার করতে যেতে চাই। সামিন বলে না না, এখন আমার বাসায় যেতে হবে না। নামসুন সামিনের কাঁধে হাত রেখে বলে আচ্ছা দোস্ত, এরিন আমার বিষয়ে তোমাকে কিছু বলেছে? সামিন জেলাস হয়ে বলে এরিন তোমার ব্যাপারে কেন কথা বলবে? এরিন তো অন্য একটা ছেলেকে বিয়ে করতে যাচ্ছে। এটা শুনে নামসুন অনেকটা শকড হয়ে যায়। ওদিকে এরিন তার দাদার সাথে ডিনার করতে আসে এবং দাদাকে বলে সামিন কোথায়? দাদা বলে সামিন বাইরে গিয়েছে। তখনই দাদা জিন নামের একটা ছেলেকে বলে তুমিও বসো, একসাথে ডিনার করি। এরপর দাদা এরিনকে বলে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? এরিন শকড হয়ে বলে না না, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। তখন দাদা বলে জিনের সাথে পরিচয় হয়ে নিও, সে আমার লয়ার এবং খুবই ইন্টেলিজেন্ট। জিন তোমাকে লাইক করে আর আমার বিশ্বাস সে তোমাকে অনেক কেয়ার করবে। এরিন জুনের দিকে তাকিয়ে দাদাকে বলে এটা আপনি কি বলছেন? দাদা বলে আমি আর কিছুই শুনতে চাই না।
ওদিকে সামিন নামসুনের বাসায় যায়। নামসুন বলে এরিন কার সাথে বিয়ে করবে। সামিন বলে আগে আমাকে এক গ্লাস পানি এনে দাও, তারপর বলছি। নামসুন পানি আনতে গেলে সামিন স্মাইল করতে থাকে। এরপর সামিন বলে আমার দাদার লয়ার জিনের সাথে এরিনকে বিয়ে দিবে। এটা শুনে শকড হয়ে নামসুনের হাত থেকে সামিনের উপরে পানি পড়ে যায়। সামিন বলে এটা তুমি কি করলা, এখন আমি কি পরবো, আমার জামা তো ভিজে গিয়েছে। নামসুন বলে তুমি রুমে যেয়ে আমার একটা ড্রেস পরে নাও। একটু পর সামিন নামসুনের একটা ড্রেস পরে বাইরে আসে আর বলে এই ড্রেসটা পরে যদি আমি বাসায় যাই তাহলে দাদা তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে। নামসুন বলে তাহলে তুমি এখানে থেকো না, এখনই বাসায় চলে যাও। সামিন বলে তোমার তো ব্রেকআপ হয়ে গিয়েছে 7 বছর আগে, তাহলে তুমি এসব নিয়ে কেন ভাবছো। এরপর তারা দুজন বাইরে আসে আর বাইরে এরিন দাঁড়িয়েছিল। এরিন বলে তুমি এটা কি পরে আসো। সামিন তখন বলে এটা নামসুনের ড্রেস, এটা পরে আমাকে ভালো লাগছে না। এসব শুনে এরিন খুবই জেলাস হয় আর জিনের কাছে দাঁড়িয়ে বলে তুমি সাবধানে বাসায় যেও, আমরা আমাদের বিয়ের ব্যাপারে পরে ডিসকাস করব। এই কথা শুনে নামসুন খুবই জেলাস ফিল করে। এরপর এরিন জিনকে বাই বলে রুমের ভিতরে চলে যায়। নামসুন সামিনকে বলে এদের দেখে মনে হচ্ছে এরা দুজন একে অপরের অনেক ক্লোজে চলে গিয়েছে। একটু পর এরিন জিনের সাথে পুনরায় মিট করে আর বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। জিন বলে তাহলে তুমি দাদাকে বলে দাও না কেন। এরিন বলে আমি চাই তুমি দাদাকে ম্যানেজ করে মানা করে দিও। আসলে জিন বুঝতে পেরেছে এরিন আর ডক্টর নামসুর ভিতর কিছু একটা চলছে। রাত্রে এরিন রুমে বসে ভাবতে থাকে সুমিন কেন নামসুর ড্রেস পরেছিল। এসব ভেবে তার খুবই রাগ হচ্ছিল, তাই সে রিল্যাক্স হতে বেলকানিতে গিয়ে দাঁড়ায়। তখনই এরিনের কাছে নামসুর একটা মেসেজ আসে আর বলে তোমার ঘুম আসছে না। এরিন পাশের বিল্ডিং এ তাকালে দেখে নামসুন দাঁড়িয়ে তাকে দেখছে। এরপর আরেকটি মেসেজ আসে। নামসুন বলে তুমি বিয়ে নিয়ে খুবই এক্সাইটেড মনে হচ্ছে। এরিন বলে হ্যাঁ। এটা শুনে নামসুন চিল্লিয়ে বলে আমি তোমার বিয়ে হতে দিব না। এরিন বলে চিল্লিও না, সবাই ঘুমাচ্ছে। নামসুন বলে তাহলে প্রমিস করো বিয়ে করবে না, না হয় চিল্লাতেই থাকবো। এরিন বাধ্য হয়ে বলে ওকে প্রমিস করলাম। এরপর এরিন বাসার ভিতরে চলে আসে আর স্মাইল করতে থাকে। তাকে দেখে আমরা বুঝতে পারি এরিন নামসুনকে ভালোবাসে, তবে হয়তো সে নিজের মনের ফিলিংস বুঝতে পারছে না। ওদিকে নামসুনের বোন বের হয়ে বলে তুই ওখানে দাঁড়িয়ে চিল্লাচ্ছিস কেন। নামসুন বলে কই আমি তো চিল্লাইনি, হয়তো ভূত হতে পারে। এটা বলে সে রুমের ভিতরে চলে যায়। এরপর পুনরায় নামসুনের বোন উপরে তাকিয়ে নামসুনকে ওখানে না দেখলে ভয় পেয়ে সেও ভিতরে দৌড়ায়। এরপর আমরা এরিনের বোন সুমিনকে দেখি। সুমিন এত সময় যা যা হয়েছে সবকিছু শুনেছে আর এরিন এবং নামসুর কথা শুনে তার মনটা অনেক খারাপ হয়ে যায়। আসলে সুমিন মনে মনে নামসুকে ভালোবেসে ফেলেছে। যাই হোক, পরের দিন এরিন জগিং করতে যায়, তখন একটা ডগ তার দিকে তাকিয়ে থাকে। এরিন বলে তাকিয়ে আসছো কেন, আমার কাছে কোনো খাবার নাই তোমাকে দেওয়ার মতো। এরপরও ডগটা তার দিকে তাকিয়েই থাকে। তবে এরিন চলে যায়। একটু পর দেখি এরিন ডগির জন্য মাংস নিয়ে আসে আর ডগকে খাওয়াতে যায়। তখন ওখানে নামসুন এসে বলে হাড্ডিওয়ালা মাংস কুকুরকে খাওয়াতে নেই, এটা হজম হতে তাদের প্রচুর সময় লাগে। এটা শুনে এরিন উঠে যায় এবং মাছ নিয়ে সে ডগিকে খাওয়ায়। এরপর নামসুনকে বলে তুমি হাড্ডিওয়ালা মাংস হজম করতে পারো। এটা বলেই সে ওই হাড্ডিওয়ালা মাংস নামসুনের গালে দিয়ে দেয়। নামসুন বলে কুকুরটি কালকেও তোমাকে খুঁজবে। এটা শুনে এরিন তার মুখে ওই ফ্রাই করা মাছ দিয়ে দেয়। এরিন বলে ডগিটা স্টুপিড না, কালকে আমাকে না দেখলে সে অন্য কোথাও চলে যাবে। নামসুন বলে এখানে আরেকটি স্টুপিড ডগ আছে যে তোমার জন্য প্রতিদিন ওখানে ওয়েট করবে। এটা শুনে এরিন নামসুনের দিকে তাকায়। এরপর সে ডগিকে বলে কালকে তুমি আমার জন্য অপেক্ষা করো না, আমি এটা পছন্দ করি না। এরপর এরিন বাসায় যাচ্ছিল। নামসুন বলে চলো কোথাও বসে ব্রেকফাস্ট করি। এরিন বলে তুমি একা একা যে করো। নামসুন বলে আমি আমার ওয়ালেট ভুল করে রেখে এসেছি। এটাতে এরিন আর মানা করতে পারে না, তাকে নিয়ে ব্রেকফাস্ট করায়। নামসুন এরিনের ওয়ালেট নিয়ে জামার ভিতরে ঢুকিয়ে দেয়, বলে এটা নিতে গেলে আমার কাছে আসতে হবে। এরিন বলে আমি মেনে নিলাম, আমি আজ 2টা ডগিকে খাবার খাওয়াইছি। নামসুন বলে মনে রেখো তোমার এই ডগটা কালকে ওখানে ওয়েট করবে। এটা শুনে এরিনের একটু মায়া হয়। খাওয়ার পর নামসুন চলে যাচ্ছিল আর এরিন বলছিল ওই আমার ওয়ালেট দিয়ে যাও, কিন্তু নামসুন দিতেই চায় না। এসব কিছু উপরে দাঁড়িয়ে সুমিন দেখে এবং তার খুবই জেলাস ফিল হয়। নামসুন ওয়ালেট না দিতে চাইলে এরিন জোর করে তার কাছ থেকে বের করে নেয়। তখনই ওখানে জিন এসে এটা দেখে ফেলে আর তার খুবই রাগ হয়। এরপর সে তাদের কাছে এসে এরিনকে বলে তুমি বাইরে যাইবা। এরিন বলে না। জিন বলে বাইরে গেলে আমাকে বলো, আমি তোমার সাথে যাব। নামসুন হাসতে হাসতে বলে এটাতে তুমি আমার ওপিনিয়ন নিবে না যে আমি চাই কিনা তুমি আমাদের সাথে যাবে কিনা। জিন বলে এরিন আমার হবু বউ, তোমার কাছ থেকে কেন অনুমতি নিব, তুমি কে। এরপর তারা দুজন একে অপরের দিকে রেগে তাকিয়ে থাকে। এরিন নামসুনকে বলে তুমি বাসায় যাও। নামসুন বলে তুমি কাল রাত্রে আমাকে যে প্রমিসটা করেছিলে ওটা মনে রেখো। নামসুন চলে গেলে এরিন জিনকে বলে তুমি দাদার সাথে দেখা করতে আসলে ভিতরে আসতে পারো। জিন বলে আমি তোমার সাথে দেখা করতে এসেছি। এরিন বলে আমার হাতে সময় নাই, এটা বলে ভিতরে চলে যায়।
আর তার পিছু পিছু জিনও ভেতরে যায়। পরের দিন এরিন অফিসে যাচ্ছিল, তখন তার বোন সুমিন বলে তুমি কোথায় যাচ্ছ? এরিন বলে অফিসে যাচ্ছি জরুরি একটা কাজে, এটা বলে সে চলে যায়। এরপর সুমিন নামসুনকে কল করে আর বলে আমি ডক্টরের কাছে যাব, তুমি আমার সাথে যাবে? নামসুন বলে এরিন কোথায়? এটা শুনতেই সুমিনের মুখের হাসি চলে যায় আর বলে এরিন অফিসে গিয়েছে। এরপর সুমিন আর নামসুন হসপিটালে যায়। সুমিন নামসুনের কাছে একটা ব্যাগ দিয়ে বলে এটা তোমার কাছে রেখো, আমি ভিতরে গিয়ে ডক্টর দেখিয়ে আসি, আমি না আসা পর্যন্ত চলে যেও না। ওদিকে আমরা দেখি এরিন অফিসে পৌঁছায়, তবে আজ ছুটি বলে কোনো গার্ডও আসেনি। এরিন লিফটে ওঠার সময় একটা লোককে দেখে বলে আপনি কে? লোকটি বলে আমি সিকিউরিটি গার্ড, আমার ছুটির টাইম হয়েছে তাই আমি ড্রেস খুলে রাখছি। এরপর এরিন লিফট থেকে বের হয়, তখন লোকটি বলে তুমি নিজেকে কি মনে করো? আমাকে চিনতে পেরেছো? সেদিন তুমি আমাকে জব থেকে বের করে দিয়েছিলে, আমি সেই গার্ডটি। আজ আমি তোমাকে শেষ করে দিব, তোমার কাছ থেকে বদলা নিয়েই ছাড়বো। এরিন খুবই ঘাবড়ে যায় আর কোন রকম ফোনটা নিয়ে সুমিনের কাছে কল করে। নামসুনের কাছে সুমিনের ব্যাগ ছিল। নামসুন এরিনের কল দেখে কলটা পিক করে আর সে শুনতে পায় একটা লোক এরিনকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। গুন্ডাটি বুঝতে পারে এরিন কারোর কাছে কল করেছে, এজন্য সে তার ফোনটা ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে। এদিকে নামসুন খুবই চিন্তায় পড়ে যায়, মনে করতে থাকে এরিন তো আজ অফিসে গিয়েছে, আজ তো অফিস ছুটি, অফিসে কেউ নাই। ওদিকে ওই গুন্ডাটা এরিনকে প্রচুর মারতে থাকে। এরপর সে একটা চাকু উঠিয়ে নিয়ে এরিনকে মারতে যায় আর তার গলায় ধরে বলে আজকে তোমার শেষ দিন। বলে তুমি জানো অফিসের সমস্ত স্টাফরা তোমাকে দেখে কতটা ঘৃণা করে, আমি যদি তোমাকে মেরে ফেলি তাহলে অফিসের সমস্ত এমপ্লয়িরা অনেক খুশি হবে। তখনই এরিনের গলায় চাকুর আঘাত লেগে কিছুটা কেটে যায়। বাইরে আমরা দেখি নামসুন অফিসে পৌঁছে গিয়েছে। নামসুন যখন লিফটে ওঠে তখন লিফটের আওয়াজ পেয়ে গুন্ডাটি এরিনকে ধাক্কা মেরে দিয়ে ওখান থেকে ভাগতে থাকে। লোকটিকে ভাগতে দেখে নামসুন মনে করে ভিতরে কিছু হয়েছে। সে ভিতরে যেয়ে দেখে এরিন বসে বসে কান্না করেছে। আসলে এরিন খুবই ঘাবড়ে গিয়েছিল, অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। নামসুন এরিনকে জড়িয়ে ধরে এবং তাকে শান্ত করানোর জন্য চেষ্টা করে। এরিন নামসুনকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছিল। এরপর আমরা হসপিটালের সিন দেখি। সুমিন ডক্টর দেখিয়ে বাইরে এসে নামসুনকে পায় না, তাই সে রিসেপশনিস্টকে বলে এখানে একটা ছেলে বসানো ছিল, সে কোথায় গিয়েছে বলতে পারেন? তখন সেই রিসেপশনিস্ট বলে ছেলেটা এই ব্যাগটা আমার কাছে দিয়ে চলে গিয়েছে। সুমিন ব্যাগ খুলে দেখে ব্যাগের ভিতর থেকে তার ফোনটাও নামসুন নিয়ে গিয়েছে, তাই সে নামসুনের উপরে খুবই রাগ করতে থাকে। ওদিকে এরিন বলে সুমিনের সাথে হসপিটালে কে আছে? তখন নামসুন বলে এখন তার কাছে কেউ নাই। এরিন বলে তুমি তাকে একা ফেলে কেন এসেছো? তার ফোনটাও নিয়ে এসেছো, সে এখন চিন্তা করবে। এরপর নামসুন এরিনের কাটা স্থানে মেডিসিন লাগালে খুবই জ্বলে, তাই সে নিজের পা নিজেই খিমসি কেটে ধরে। নামসুন এটা দেখে তার হাতটা নিজের উরুর উপরে রাখে। এরিনের যখন জ্বালা করে তখন নামসুনের পায়ে জোরে খিমসি কাটতে থাকে, তবে নামসুন কিছুই বলে না। এরপর ব্যান্ডেজ লাগানোর সময় নামসুন তার অনেক ক্লোজে যায়, তাই এরিনের হার্টবিট ফাস্ট হয়ে যায় এবং ঘন ঘন নিঃশ্বাস বের হয়। এটা দেখে নামসুন স্মাইল করতে থাকে। এরিন তাকে ঘুষি দিয়ে দূরে ঠেলে দেয়। যখন তারা দুজন বাইরে আসে তখন দেখি এখানে সুমিন এসে লুকিয়ে তাদেরকে দেখতে থাকে। এরিন বলে আমি একা একা চলে যেতে পারবো, তুমি হসপিটালে সুমিনের কাছে যাও। নামসুন তাকে এগিয়ে দিতে চায়, তবে এরিন একা একা বাসায় চলে যায়। সুমিন এগুলো দেখে তার খুবই রাগ ওঠে। এরিন যখন যাচ্ছিল তখন তার ফিল হয় কেউ তাকে ফলো করছে, তবে পিছু মুড়লে কাউকে দেখে না, তাই সে ভয় পেয়ে দ্রুত গাড়ির ভিতরে গিয়ে বসে। তখনই কেউ তার গাড়িতে উঠে পড়ে। এটাতে ভয় পেয়ে এরিন তার দিকে পেপার স্প্রে করতে থাকে। নামসুন বলে ওয়াও, তোমার পেপার স্প্রের ঘ্রাণটা খুবই সুন্দর। এরিন দেখে এটা তার পেপার স্প্রে না, বরং তার পারফিউম। নামসুন বলে এজন্য বলেছিলাম একা একা যেও না, চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। এরপর তারা যখন চলে যাচ্ছিল তখন সুমিন দাঁড়িয়ে রাগি ফেসে তাদের দুজনকে দেখছিল। রাত্রে দেখি সুমিন ডিনার টেবিলে বসেছিল, তখনই ওখানে জিন আসে। জিন বলে তুমি একা একা খাচ্ছ, বাকিরা কোথায়? সুমিন বলে আমি একা, আমার আপন কেউ নাই। জিন মলম লাগানোর জন্য বলে কে বলেছে তুমি একা? এবং তার হাতে হাত রেখে বলে এরিন আছে, দাদা আছে, আমি আছি, তুমি সব কথা আমার সাথে শেয়ার করতে পারো। সুমিন কান্না করতে করতে বলে থ্যাঙ্কস আমার মনটা হালকা করে দেওয়ার জন্য। তখনই ওখানে এরিন আসে। জিন এরিনকে বলে তোমার গলায় কি হয়েছে? এরিন বলে কিছু না, ছোট একটা অ্যাক্সিডেন্ট। তখন সুমিন বলে সত্যটা না বললেও মিথ্যা বলার কি দরকার, এটা বলে সে রুমের ভেতরে চলে যায়। এরিন জিনকে বলে তুমি সুমিনকে কিছু বলছো নাকি? জিন বলে সেটা তুমি তোমার বোনের কাছে জিজ্ঞাসা করে দেখো। রাত্রে দেখি এরিন ঘুমিয়ে স্বপ্ন দেখছিল কিভাবে তার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। স্বপ্ন দেখে সে খুবই ভয় পেয়ে যায় এবং তার হার্টবিট খুবই ফাস্ট হয়ে যায়। ওই সময় নামসুন এরিনের রুমের লাইট অন দেখে এরিনকে মেসেজ করে বলে তোমার ঘুম না আসলে আমার সাথে কথা বলতে পারো, আর হ্যাঁ কালকে সকালে কিন্তু আমি তোমার জন্য ওই জায়গায় অপেক্ষা করব। মেসেজটা দেখে এরিন খুশি হয়ে স্মাইল করতে থাকে।
পরের দিন সকালে নামসুন এরিনের জন্য অপেক্ষা করছিল। তখন কিছু মেয়ে নামসুনকে দেখে বলে, ইস কি মাল। এরপর নামসুন দেখে এরিন জগিং করতে করতে এদিকে আসছে। নামসুন তার কাছে যায়। এরিন বলে, কি হলো, তুমি তো জগিং করো না, তবে আজ এত সকাল সকাল এখানে? নামসুন বলে, কেন, কয়টা বাজে এখন? এরিন টাইম দেখতে গেলে দেখে তার ঘড়ি চলছে না। নামসুন বলে, আমি দেখছি ঘড়ির কি হয়েছে। এটা সুযোগ নিয়ে এরিনকে জড়িয়ে ধরে ঘড়ি দেখতে থাকে। এত ক্লোজ হওয়াতে এরিনের হার্টবিট ফাস্ট হয়ে যায় আর নামসুনের দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে। তখনই পিছন থেকে সামিন এসে বলে, তোমরা এটা কি করছো? এরিন ঘাবড়ে গিয়ে নামসুনকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরিন বলে, কই, কিছু করছি না তো, আমরা জগিং করতে করতে একে অপরের সাথে বেঁধে গিয়েছি। নামসুন সুমিনকে চুপ করানোর জন্য তার হাত ধরে ঝাঁকি মারতে থাকে। এটাতে সুমিন খুশি হয়ে স্মাইল করতে থাকে। সুমিনের খুশি দেখে এরিনও খুশি হয়ে যায় আর বলে, আমি চলে যাচ্ছি, তোমরা দুজন এক্সারসাইজ করো। বাসায় গিয়ে এরিন তার গাড়িতে ব্যাগ রাখছিল, তখনই ওখানে জিন চলে আসে আর বলে, আমি হেল্প করছি। এরপর এরিন যখন গাড়িতে বসে গাড়ি স্টার্ট করতে যায় তখন গাড়ি স্টার্ট হয় না। জিন বলে, আমি ঠিক করে দিচ্ছি। এটা বলে সে তার গাড়ি চেক করে দেয় এবং বলে, গাড়িতে বড় কোনো প্রবলেম হয়েছে, মিস্ত্রি ডেকে ঠিক করতে হবে। তখনই জগিং শেষ করে ওখানে সুমিন আর নামসুন চলে আসে। নামসুন এরিনকে বলে, তোমার গাড়ির কি হয়েছে? এরিন বলে, গাড়ি স্টার্ট হচ্ছে না। নামসুন বলে, তাহলে মেকানিক ডেকে ঠিক করতে হবে। জুন বের হয়ে বলে, আমি সবকিছু হ্যান্ডেল করে নিব, তোমার এসব কিছু ভাবতে হবে না। নামসুন বলে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবো। এরিন বলে, তোমার কার তো বাসায়, তুমি কিভাবে আমাকে পৌঁছে দিবে? তখন জুন বলে, তুমি আমার গাড়িতে উঠো, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। তখন নামসুন বলে, আমিও তোমার সাথে যাব। এটা বলে সুমিন রেগে চিল্লিয়ে ওঠে, যার কারণে নামসুন যায় না। নামসুন বলে, তুমি আমার উপর চিল্লিয়ে উঠছো কেন? সামিন বলে, তুমি বুঝবা না। এটা বলে বাসার ভিতরে চলে যায়। ওদিকে জিন এরিনকে বলে, তুমি মনে হয় নামসুনকে লাইক করো, তবে নামসুন তো তোমার ছোট এবং আমার মনে হয় তোমার ছোট বোন সামিনও নামসুনকে লাইক করে। এরিন অবাক হয়ে বলে, সামিন কি তোমাকে বলেছে সে নামসুনকে লাইক করে? তবে জিন এরিনকে কিছুই বলে না। তখনই এরিন তার পাস্টের কথা কল্পনা করতে থাকে। এরিনের মা মারা যাওয়ার আগে এরিনকে বলেছিল, তুমি ব্যতীত সুমিনের আর কেউ নাই। সুমিন এখনো অনেক ছোট, তুমি তোমার ছোট বোনকে আদর যত্ন দিয়ে বড় করবে, যেমনটা আমরা তোমাকে ছোট থাকতে আদর যত্ন দিয়ে বড় করছিলাম সেভাবে। এটা বলে তার মা মারা যায়। এরিন প্রচুর কান্না করতে থাকে। তখন নামসুন এসে এরিনকে শান্ত করার চেষ্টা করতে থাকে। কিছুদিন পর এরিন সুমিনের বই গুছাচ্ছিল, তখন সে দেখে বইতে লেখা আছে, আমি নামসুনকে অনেক পছন্দ করি, তবে নামসুন আমাকে না এরিনকে ভালোবাসে, আমি নামসুনকে ভুলতে পারছি না কেন। এসব দেখে এরিনের তার মায়ের কথা মনে পড়ে যায়। তাই এরিন নামসুনের থেকে দূরে যাওয়ার ডিসাইড করে, যাতে সুমিন নামসুনকে আপন করে নিতে পারে। তাই সে পরের দিন নামসুনকে বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। নামসুন থমকে গিয়ে বলে, কিন্তু কেন, কারণটা বলো। এরিন বলে, তোমাকে এখন আর আমার ভালো লাগে না। এটা বলে চলে যায়। একটু দূরে গিয়ে এরিন খুবই কান্না করতে থাকে। নামসুন ওখানে বসে অঝরে কান্না করেই যায়। প্রচুর বৃষ্টি শুরু হয় আর সে বৃষ্টির ভিতর বসে কান্না করতে থাকে। এভাবে রাত হয়ে যায়, তবে বৃষ্টি থামে না আর নামসুন এখনো ভিজতে ভিজতে ওখানে কান্না করেই যাচ্ছিল। এরিন রাত্রে ছাতা নিয়ে এসে দেখে নামসুন ওখানে বসে কান্না করছে। এটা দেখে এরিনও কান্না করতে থাকে, কারণ তারা দুজন একে অপরকে প্রচুর ভালোবাসত। এরপর এরিন পড়াশোনা করার জন্য অ্যাব্রোড চলে যায়। এরিন 7 বছর পর বাসায় ফিরেছে, তবে তাদের দুজনের ভিতর ভালোবাসার কোনো কমতি ছিল না। বর্তমানে এরিন জিনকে বলে, আমাকে এখানে নামিয়ে দাও, আমি বান্ধবীর সাথে দেখা করব। জিন বলে, আমি এখানে ওয়েট করছি। তবে এরিন বলে, ওয়েট করা লাগবে না, আমি বাকি পথ একা একা চলে যাব। ভিতরে গিয়ে এরিন তার বান্ধবীর সাথে মিট করে। এরিনের বান্ধবী এরিনকে দেখে অনেক খুশি হয়ে যায়। ওদিকে হসপিটালে ফ্লোরা নামের ওই মেয়েটা নামসুনের সাথে দেখা করতে আসে। এরিনের বোনের কাছে একটা কাঠবিড়ালি দেখে সে প্রচুর ভয় পাইতে থাকে। এরিনের বোন বলে, এটা মানুষকে ক্ষতি করে না, তুমি চাইলে কাঠবিড়ালিকে খাবার খাওয়াতে পারো। ফ্লোরা বলে, ওকে ঠিক আছে, আমি কাঠবিড়ালিকে খাবার খাওয়াবো। নামসুন খাবার এনে বলে, ও এখনো ছোট বাচ্চা, একটা একটা করে দিও। এরপর ফ্লোরা যখন দেখে কাঠবিড়ালির খাবার তো পোকায়, এটা দেখে সে ভয়ে চিল্লাতে শুরু করে। নামসুন বলে, তুমি এখানে বসে ওয়েট করো, আমি খাবার খাওয়াই নিয়ে আসি। ফ্লোরা বলে, এখানে আর কোনো পোকা নয় তো? নামসুন বলে, একটাও নাই। এটা বলে নামসুন চলে যায়। ফ্লোরা পিছু মুহূর্তেই দেখে খাঁচার ভিতরে ওই সাপটা, আর এটা দেখে সে ভয়ে চিল্লাতে চিল্লাতে মুতে দেয়। যাই হোক, একটু পরের সিন দেখি। ফ্লোরা বলে, চলো আমরা কোথাও গিয়ে কফি খাই। নামসুন প্রথমে যেতে চায় না, তবে যখন শোনে এরিন পাশের তার বান্ধবীর একটা কফি হাউসে আছে, তখন সে ফ্লোরাকে নিয়ে ওই কফি হাউসে যায়। এরিন ফ্লোরাকে দেখে প্রচুর জেলাস হয়। ফ্লোরা বলে, আমি শুনেছি তুমি নাকি নামসুনের ফ্রেন্ড আর আমি নামসুনের গার্লফ্রেন্ড। এটা শুনে এরিন আরো বেশি জেলাস হয়ে যায়। ফ্লোরা আরো বলে, তুমি নাকি নামসুনের একই স্কুলে পড়তে এবং নামসুনের সিনিয়র।
তোমার চেহারা দেখে মনে হচ্ছে তোমার বয়স 30-এর বেশি। এটা শুনে নামসুন এরিনকে খ্যাপানোর জন্য বলে, সত্যিই কি তোমার বয়স 30 পার হয়ে গিয়েছে? এরপর এরিন নামসুনকে বলে, তোমার মনে আছে তুমি স্কুলে একদিন গার্ডেনে ল্যাংটা হয়ে ছুটছিলে? এরপর এরিন এক এক করে নামসুনের ছোটকালের সমস্ত পর্দা ফাঁস করে দিতে যায়। তখন নামসুন এসে এরিনের মুখ চেপে ধরে। এরিন তার হাত সরিয়ে ফ্লোরাকে বলে, দেখছো আমরা দুজন কত ক্লোজ? এটা দেখে তোমার কি মনে হয়? ফ্লোরা বলে, আমার মনে হচ্ছে তোমরা দুজন ভাই বোন। নামসুন তখন এরিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, হ্যাঁ আমরা ভাই বোন। ফ্লোরা নামসুনকে বলে, তুমি আর আমি এরপর থেকে এমন পুরানো কফি শপে আসবো না, নতুন কফি শপে যাব। এখানে সমস্ত পচা মানুষ দিয়ে ভরা। এরিন বলে, তবে নামসুন তো পুরানো কফি শপ অনেক লাইক করে, তাই না নামসুন? এটা বলে নামসুনের দিকে তাকায়, তবে নামসুন কিছুই বলে না। তাই এরিন নামসুনের পায়ে মারে এক লাথি। নামসুন বলে, হ্যাঁ আমি পুরানো কফি শপ অনেক লাইক করি। এরপর নামসুন বলে, আমাকে যেতে হবে, আমার বোন হসপিটালে ওয়েট করছে। এরিন বলে, আমিও তোমার বোনের সাথে দেখা করতে যাব, বান্ধবীর সাথে বহুদিন দেখা হয়নি। এরপর বাইরে এসে নামসুন এরিনের কাঁধে হাত রাখে। আমরা দেখি বাইরে জিন এখনো গাড়ির ভিতর বসে এরিনের জন্য ওয়েট করছিল। আর এসব দেখে বলে, ও আচ্ছা এরিন এজন্য আমাকে চলে যেতে বলেছিল। এটা বলে সে গাড়ি টান দিয়ে ওখান থেকে চলে যায়। জিন যখন বাসায় যায় তখন সুমিন তাকে দেখে বলে, তুমি এরিনকে পৌঁছে দিয়ে এসেছো? তখন জিন সুমিনকে সবকিছু বলে দেয় যে তোমার বোন এরিন নামসুনের সাথে গিয়েছে। এটা শুনে সুমিনের প্রচুর রাগ উঠতে থাকে। ওদিকে এরিন নামসুন আর নামসুনের বোন বাসায় যায়। আসলে নামসুনের বোন আর এরিন খুবই ক্লোজ ফ্রেন্ড, তারা দুজন একসাথে একই ফ্ল্যাটে থাকে। নামসুনের বোন নামসুনকে বলে, তুমি বাসায় চলে যাও, না হয় রাত হয়ে যাবে। নামসুন বলে, আপু আমার শরীরটা ভালো লাগছে না, আমি আজ এখানেই থাকি। এটাতে নামসুনের বোন বলে, ওকে আজ তুমি এখানে থেকে যাও। তার বোন তো জানে না নামসুন এখানে এরিনের জন্য থাকতে চাচ্ছে। যাই হোক, এরপর তারা রাত্রে 3 জন মিলে অনেক গেম খেলে আর এরিন এবং নামসুনের বোন আনলিমিটেড ড্রিঙ্কস করে। ড্রাং হয়ে নামসুনের বোন ঘুমাতে চলে যায়। এরিন যখন উঠে দাঁড়ায় তখন পড়ে যাচ্ছিল, তবে নামসুন তাকে ধরে ফেলে এবং তারা দুজন একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর এরিন সোফায় ঘুমিয়ে পড়ে, তাই নামসুন তাকে কোলে তুলে বেডে নিয়ে শোয়ায় দেয়। হঠাৎ এরিন নামসুনের গাল ধরে বলে, তুমি এত কিউট কেন? আমি এখনো তোমাকে প্রচুর ভালোবাসি। এটা বলে নামসুনকে কিস করে দেয়। নামসুন কিস খেয়ে পুরাই হ্যাং হয়ে যায়, ভাবতে থাকে এটা কি ঘটে গেল, এত খুশি নিয়ে আমি এখন কি করব। এরপর ভাবে বাদ দেই, এরিন হয়তো ড্রাং হয়ে আমাকে এসব বলেছে। আচ্ছা ডিয়ার, তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। পরের দিন সকাল সকাল সুমিন এরিনের বাসায় চলে আসে আর বলে, কাল রাত্রে তোমার বাসায় নামসুন ছিল নাকি? তবে এরিন কিছুই বলে না। সুমিন বলে, এর মানে তুমি আর নামসুন পুনরায় ডেট করা শুরু করেছো? এরিন বলে, আমি তোমাকে বলছি না আমার আর নামসুনের ভিতর কিছুই নাই? সুমিন বলে, আচ্ছা তোমাদের দুজনের ভিতর যখন কিছুই নাই তখন শোনো, আমি নামসুনকে লাইক করি, তুমি আমাকে আর নামসুনকে মিলাতে হেল্প করবা। এরিন তার বোনকে মানাও করতে পারে না। আসলে এসবের পিছনে এই খাটাসটা আছে, সে সুমিনকে এসব করতে শিখিয়ে দিয়েছে। জুন চাই এরিনের লাইফ থেকে নামসুন চলে যাক, তাহলে আমি এরিনের সাথে লাইন মারতে পারবো। এরপর সুমিন এরিনকে দিয়ে নামসুনকে ফোন করায়। এরিন নামসুনকে একটা জায়গায় দেখা করতে বলে। নামসুন রাত্রে খুশি হয়ে এক তোড়া ফুল নিয়ে এরিনের জন্য ওয়েট করতে থাকে। তখনই ওখানে সুমিন আসে। নামসুন বলে, এরিন কোথায়? সুমিন বলে, এরিন জিনের সাথে ঘুরতে গিয়েছে, হয়তো তারা দুজন বিয়ের প্রিপারেশন নিচ্ছে। এটা শুনে নামসুন বলে, তাহলে এরিন আমার সাথে দেখা করতে বললো কেন? এটা বলে সে ফুলের তোড়াটা ফেলে দিয়ে চলে যায়। এরপর সুমিন ওই ফুলের তোড়াটা উঠিয়ে নিয়ে বলে, নামসুন আমি তোমাকে যেইভাবে হোক আমার করে নিব। পরে নামসুন এরিনের বাসায় পৌঁছে যায় আর বলে, তুমি আসতে পারবে না, আমাকে ফোন করে বলে দিলে না কেন? তুমি প্ল্যান করে আমাকে পাঠিয়ে সেখানে তোমার বোন সুমিনকে পাঠিয়ে দিয়েছো, তাই না? তুমি আমাকে বোকা বানিয়েছো। এরিন বলে, আমি কাজে ফেসে গিয়েছিলাম, এজন্য যেতে পারিনি। নামসুন বলে, মিথ্যা কথা। এরিন বলে, তুমি এখান থেকে চলে যাও, আর নেক্সট টাইম আমাকে ডিস্টার্ব করলে আমি কিন্তু পুলিশকে ইনফর্ম করতে বাধ্য হব। এটা বলে এরিন রুমের ভিতরে চলে যায়। নামসুন এরিনের কথা শুনে খুবই হার্ড হয়, কারণ এরিন আজ অনেক বেশি বলে ফেলেছে। ভিতরে এরিনকে দেখি সেও রুমের ভিতর গিয়ে নামসুনের দেওয়া লকেটটা দেখে কান্না করতে থাকে। 7 বছর আগে নামসুন তাকে এই লকেটটা গিফট করেছিল। এরিন আজও সেটা যত্ন করে রেখে দিয়েছে। এটা দেখে আমরা বুঝতে পারি এরিন নামসুনকে কতটা ভালোবাসে। তখনই এরিনের দরজায় কেউ নক করে। এরিন এসে দেখে এটা নামসুন, তাই বলে, তুমি এখান থেকে চলে যাও। নামসুন বলে, দরজা না খুললে আমি কিন্তু চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলবো, তখন সবাই চলে আসবে। এরিন বাধ্য হয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই নামসুনের নজর এরিনের লকেটের উপরে পড়ে।
যেটা সে 7 বছর আগে তাকে গিফট করেছিল। এটা দেখে নামসুন এরিনকে জড়িয়ে ধরে বলে, আমি জানি তুমি আমাকে অনেকটা ভালোবাসো। এরিন বলে, না ভালোবাসি না। নামসুন বলে, তাহলে 7 বছর আগের লকেটটা কেন এখনো যত্ন করে রেখে দিয়েছো? এরিন বলে, এটা আমি নতুন কিনেছি। নামসুন বলে, আমার দেওয়া লকেট দেখলে আমি চিনতে পারবো। এটা বলে সে তার কলেজে যায়, আর এরিন মনে করে নামসুন তাকে কিস করবে, তাই চোখ বন্ধ করে নেয়। তবে কলেজে যেতে তাদের দুজনের লকেট একসাথে জোড়া লেগে যায়। আসলে নামসুন এই লকেট দুইটা স্পেশাল ভাবে চুম্বকের মিশ্রণে বানিয়েছিল। এরিন আর কথা ঘোরাতে পারে না। এরিন বলে, প্লিজ তুমি আমাকে ছেড়ে সুমিনের সাথে মুভ অন করে নাও। নামসুন বলে, তুমি আমাকে সারা জীবনের জন্য ভুলে গেলেও আমি সুমিনকে ভালোবাসতে পারবো না। এটা বলে সে সোফায় বসে পড়ে এবং বলে, আজ রাত আমি এখানে থাকবো, তুমি আমাকে আজ খুবই ঘুরিয়েছো, আমি খুবই টায়ার্ড। এরিন বলে, কেউ এসে দেখলে তখন বহু কিছু হয়ে যাবে, তুমি বাসায় যাও। তবে নামসুন যেতে চায় না। তখনই গার্ড চলে আসে আর বলে, ম্যাম কিছু হয়েছে? এরিন বলে, এই ছেলেটা খুবই টায়ার্ড, তাকে উঠিয়ে একটু গাড়ি পর্যন্ত পৌঁছে দেন। নামসুন কি আর করবে, তাকে চলে যেতে হয়। পরের দিন এরিনের জন্মদিন ছিল, তাই নামসুন তার জন্য এক তোড়া ফুল নিয়ে আসে। এরিনকে বলে, আজ তোমার জন্মদিন, আমি তোমার সাথে সারাদিন ঘুরতে চাই। এরিন বলে, এটা অফিস, কেউ এসে দেখে ফেলবে, এখান থেকে যাও। তখনই অফিসে জিন চলে আসে। এরিন তাড়াহুড়ো করে নামসুনকে নিয়ে পালিয়ে যায়। এরিন পুরো চিপকায় থাকে। নামসুনের তো মজাই লাগছিল। জিন এরিনের জন্য গিফট নিয়ে ওয়েট করছিল। এরিন মেসেজ করে বলে, আজ আমি অফিসে যাব না। এই মেসেজ দেখে জিন ওখান থেকে চলে যায়। একটু পর এরিনের বোন সুমিন এসে অফিসে এরিনকে না দেখলে বুঝতে পারে এরিন নামসুনের সাথে কোথাও গিয়েছে। এজন্য তার প্রচুর রাগ উঠতে থাকে। ওদিকে আমরা দেখি নামসুন আর এরিন একটা জায়গায় ঘুরতে গিয়েছে। ওখানে তারা দুজন অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করে। নামসুন এরিনের জন্য ছোট করে একটা বার্থডে কেক নিয়ে আসে। এটা দেখে এরিন অনেক বেশি খুশি হয়ে যায়। কিছু সময় পার করার পর তারা দুজন বাসায় চলে আসে। বাসায় আসার পর জিন এরিনকে জন্মদিনের গিফট দেয়। গিফটের ভিতর এরিনের একটা স্কুলের ফটো ছিল। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি এরিন স্কুলে বসেছিল। তখন জিন এরিনকে দেখে তার একটা পিকচার ক্লিক করে নেয়। এর মানে আমরা বুঝতে পারি জিন ও এরিনকে ছোটকাল থেকে চেনে। এরিন বুঝে যায় জিন তাকে অনেক ভালোবাসে, এই জন্য সে তার ফটো ছোটকাল ধরে যত্ন করে রেখে দিয়েছে। ওদিকে আমরা জিনকে দেখি সে সুমিনকে কল করে বলে, আজ রাতে তুমি নামসুর বাসায় যাবে এবং আমি যেটা শিখিয়ে দিয়েছিলাম ঠিক ওইভাবে করবে, তাহলে তুমি নামসুকে সারা জীবনের জন্য পেয়ে যাবে। সুমিন বলে, আমি ওটার জন্য রেডি হচ্ছি। পরের সিনে দেখি সুমিন নামসুকে একটা বারে ডেকে নিয়ে আসে। এখানে আমরা দেখি সুমিন বারবার ড্রিঙ্কস করে ড্রাঙ্ক হয়ে যায়। নামসু বলে, এবার বন্ধ করো, তুমি ড্রাঙ্ক হয়ে গিয়েছো। সুমিন বলে, আমি ড্রাঙ্ক হয়নি। এটা বলে দাঁড়াতে গেলে সে পড়ে যাচ্ছিল, তবে নামসুন তাকে ধরে ফেলে। সুমিনও জিদ করতে থাকে, তুমিও আমার সাথে ড্রিঙ্কস করো। নামসুন বলে, আমি ড্রিঙ্কস করে ড্রাঙ্ক হয়ে গেলে তোমাকে বাসায় কে পৌঁছে দিবে? এরপর সুমিন দাঁড়িয়ে নামসুকে জড়িয়ে ধরে বলে, আমি চাই তুমি সর্বদা আমার সাথে থাকো। নামসুন বলে, এসব কি করছো? আর সে বিল দিয়ে সুমিনকে জোর করে গাড়িতে বসায়। গাড়িতে বসে সুমিন নামসুকে ধরে কিস করে নেয়। নামসু এতটাই শকড হয়ে যায় সে কিছুই বুঝতে পারে না। এরপর সে তাকে দূরে সরায় দেয়। সুমিন পুনরায় নামসুকে কিস করতে যায়, তবে নামসুন পুনরায় তাকে দূর করে দেয়। এরপর নামসুন দেরি না করে সুমিনকে বাসায় পৌঁছে দিতে নিয়ে আসে। সুমিন বলে, আমি এমন ড্রাঙ্ক অবস্থায় বাসায় গেলে দাদা আমাকে খুবই বকা দিবে। বাধ্য হয়ে নামসুন সুমিনকে তার বাসায় নিয়ে যায়। যখন তাকে রুমে দিয়ে চলে যাচ্ছিল তখন সুমিন তার হাত ধরে নেয়, বলে, প্লিজ তুমি আমার কাছে আসো। এটা বলে নামসুনের শার্ট খোলা শুরু করে দেয়। নামসুন তাকে বাধা দেয় আর বলে, আরে পাগলি, আমি তোমার বন্ধু, আমি তোমার বয়ফ্রেন্ড না। এটা বলে সে রুমের বাইরে গিয়ে ঘুমিয়ে পড়ে। সুমিন সকালে উঠে নামসুনকে বলে, আমি তোমার রুমে কিভাবে আসলাম? নামসুন বলে, তোমার মনে নাই তুমি কালকে রাত্রে কি কি পাগলামি করেছো? সুমিন বলে, না কিছুই মনে নাই। আচ্ছা, কালকে রাত্রে কি আমরা একসাথে ঘুমিয়েছিলাম আর আমাদের ভিতর কি ওসব হয়েছিল? নামসুন বলে, ড্রাঙ্ক তুমি ছিলে, আমি না। আমি রুমের বাইরে ঘুমিয়েছিলাম, তাহলে আমাদের ভিতর কি হবে? এরপর সুমিন চুপি চুপি বাসায় যায়, তবে তার দাদা তাকে দেখে ফেলে আর বলে, কালকে রাতে তুমি কোথায় ছিলে? সুমিন তার দাদাকে সমস্ত সত্য কথা বলে দেয়, বলে, আমি ড্রাঙ্ক হয়ে গিয়েছিলাম, এজন্য আমার ফ্রেন্ডের বাসায় গিয়ে রাত কাটিয়েছি। দাদা বলে, তোমার ওই ফ্রেন্ডটা ছেলে ছিল নাকি মেয়ে? তবে সুমিন কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। দাদা তাকে বকা দিয়ে বলে, তুমি একটা ছেলের সাথে রাত কাটিয়েছো? এরপর সুমিনকে কোম্পানিতে নিয়ে যায়। ইয়ারিন দাদাকে দেখে অবাক হয়ে বলে, দাদা তুমি এখানে? দাদা বলে, তুমি এখানে কষ্ট করছো আর তোমার বোন একটা ছেলের সাথে রাত কাটিয়ে বেড়াচ্ছে। এরপর দাদা ভিতরে চলে যায়। ইয়ারিন সুমিনকে বলে, তুমি কার সাথে রাত কাটিয়েছো? সুমিন বলে, আমি যাকে ভালোবাসি তার সাথে রাত কাটিয়েছি, মানে নামসুনের সাথে। এটা শুনে সুমিন খুবই হার্ট হয়ে যায়। এরপর সুমিন জিনের সাথে দেখা করে। জিন তাকে বলে, তুমি রাত্রে সবকিছু প্ল্যান মতো করছো তো? সুমিন বলে, আমি বহু চেষ্টা করছি, তবে নামসুন খুবই ভালো ছিল, আমার সাথে ওসব করেনি।
ওদিকে অ্যারিন খুবই হার্ড হয়ে তার গলা থেকে নামসুনের দেওয়া লকেটটা ছিঁড়ে ফেলে। সে কল্পনাও করতে পারছিল না নামসুন তার বোনের সাথে রাত কাটাবে। এরপর দাদা সুমিনকে ডেকে নিয়ে বলে, কোন ছেলের সাথে রাত কাটিয়েছিলে তাকে ফোন করে আসতে বলো, আমি তার সাথে কথা বলতে চাই। সুমিন নামসুনকে কল করে বলে, দাদা তোমার সাথে দেখা করতে চাই। এটা শুনে নামসুন ঘাবড়ে যায়, মনে করে দাদা মনে হয় আমার আর অ্যারিনের রিলেশনের ব্যাপারে জেনে গিয়েছে। নামসুন বলে, আমি কালকে দাদার সাথে দেখা করতে আসবো। সুমিন তার দাদাকে বলে, ওই ছেলেটা কালকে আপনার সাথে কথা বলতে আসবে। অ্যারিন রাগ করে রাত্রে জিনের সাথে ডিনারে যায়। আর এখানে জিন ইচ্ছা করে অ্যারিনের সামনে বলে, নামসুন তোমার ছোট বোনের সাথে কি করে রাত কাটায়? সে তো জানে সুমিন তোমার ছোট বোন। নামসুন তোমাদের দুই বোনকেই ধোকা দিচ্ছে। এরা শুনে অ্যারিনের চোখে পানি টলমল করতে থাকে। অ্যারিন বলে, আমি দাদার সিদ্ধান্তে রাজি আছি। দাদা তোমাকে বিয়ে করতে বললে আমার কোনো আপত্তি নাই। এটা শুনে জিন খুশি হয়ে যায় আর মনে মনে বলে, আমার প্ল্যানে কাজ হয়েছে। এরপর থেকে নামসুন অ্যারিনের সাথে বহুবার যোগাযোগ করার চেষ্টা করে, তবে অ্যারিন নামসুনকে পাত্তাই দেয় না। কারণ অ্যারিন মনে করছে নামসুন সুমিনের সাথে রাত কাটিয়েছে এবং তারা দুজন ইন্টিমেটও হয়েছে। বহু অপেক্ষার পর যখন সে অ্যারিনের দেখা পায় না, তখন সে অ্যারিনের বাসায় চলে যায়। রুমের ভিতরে এসে সে একটা রিং বক্স পায় আর সেটা নিয়ে নিচে ফেলে দেয়। অ্যারিন বলে, এসব কি করছো, তুমি এখান থেকে চলে যাও। নামসুন বলে, তুমি আমার উপরে রেগে আছো কেন? আমার নামে কিছু শুনলে আগে আমাকে বলো, তারপর রাগ করো। অ্যারিন বলে, তুমি দাদার সাথে দেখা করেছো? ইউনসু বলে, হ্যাঁ করেছি। এবার তুমি বলো কি জন্য আমার উপরে রেগে আছো। অ্যারিন বলে, আমি কোনো কথা বলতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। নামসুন বলে, আমি যদি জানতে না পারি কি জন্য রেগে আছো তাহলে কিভাবে বুঝবো? অ্যারিন নামসুনের হাত ধরে বাসা থেকে বের করতে যায়। তখন নামসুন তাকে জড়িয়ে ধরে সোফার উপরে পড়ে যায়। তারা দুজনকে একে অপরের দিকে লোভনীয় নজরে তাকিয়ে থাকে। অ্যারিনের হুঁশ আসলে সে উঠে যাওয়ার চেষ্টা করে, তবে নামসুন তাকে জোর করে জড়িয়ে ধরে এবং বলে, তুমি আমাকে নিয়ে কি ফিল করো এটা তোমার হার্টবিট বলে দিচ্ছে। কারণ এত ক্লোজের সাথে অ্যারিনের হার্টবিট অনেক ফাস্ট হয়ে গেছিল। এরপর অ্যারিন রাগ করে সরে আসে। তখনই হঠাৎ বিদ্যুৎ চমকায় ওঠে আর অ্যারিন ভয় পেয়ে নামসুনকে শক্ত করে জড়িয়ে ধরে এবং নামসুনকে বলে, তুমি অন্য মেয়ের সাথে শুয়েছিলে, এটা কিভাবে ভুলে গিয়েছো? নামসুন তখন পুরো ব্যাপারটা বুঝতে পারে আর বলে, আমি কখনো কোনো মেয়ের সাথে শুইনি। এরপরও অ্যারিন নামসুনকে জোর করে বের করে দিতে যায়। তখনই দরজায় এসে কেউ নক করে। অ্যারিন বলে, এখন এখানে কে এসেছে? ওই সময় বাইরে থেকে নামসুনের বোনের আওয়াজ শুনে তারা দুজনই ভয় পেয়ে যায়। অ্যারিন তো তাড়াহুড়া করে নামসুনকে আলমারির ভিতর লুকিয়ে রাখার চেষ্টা করে, তবে আলমারির ভিতর ফিট হয় না। এরপর অ্যারিন নামসুনকে রুমের বেলকানিতে নিয়ে আসে আর বলে, তুমি এখানে লুকিয়ে থাকো। এরপর অ্যারিন দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। অ্যারিনের দুই বান্ধবী উকি ঝুঁকি মারে আর বলে, এত দেরি হলো কেন দরজা খুলতে? অ্যারিন বলে, আসলে আমি একটা ওয়াশরুমে ছিলাম, এজন্য খুলতে লেট হয়েছে। দুই বান্ধবী বলে, আমার মনে হচ্ছে ঘরের ভিতর থেকে কোনো ছেলের আওয়াজ আসলো। অ্যারিন বলে, এটা তো ইম্পসিবল, পাশের বাসা থেকে এসেছে হয়তো। আর তোমরা দুজন এত রাত্রে কি করতে এসেছো? বান্ধবী বলে, তোমার বার্থডেতে পার্টি দিতে পারিনি, তাই আজ ছোটখাটো পার্টি দিতে এসেছি। অ্যারিন বলে, তাহলে চলো আমরা বড় কোনো রেস্টুরেন্টে যাই। তবে তারা যেতে রাজি হয় না, বলে আমরা বহু খাবার নিয়ে এসেছি, এখানেই পার্টি হবে। অ্যারিন আর মানা করতে পারে না। পরে তারা সবাই এখানে বসে খাওয়া দাওয়া শুরু করে। ওদিকে বেচারা পাশেই বেলকানিতে বসেছিল, তখন সে দেখে এখানে বৃষ্টি নামবে আর খুবই জোরে হিসুও চাপছে। খাওয়া শেষ হলে অ্যারিন বান্ধবীদের বলে, এবার তোমরা যাও। বান্ধবীরা বলে, না না যাবো না, আজ কড়া বিয়ারে নিয়ে এসেছি, এখানে বসে খাবো এবং মজা মাস্তি করবো এবং আজ রাত এখানেই থাকবো। অ্যারিন উঠে যাচ্ছিল। বান্ধবী বলে, কোথায় যাচ্ছ? অ্যারিন বলে, ওয়াশরুমে। এটা বলে সে নামসুনের ওখানে যায়। যে দেখে বেচারা বৃষ্টিতে একদম ভিজে গিয়েছে। এটা দেখে অ্যারিন হাসি থামাতে পারে না। এরপর সে নামসুনকে তোয়ালে এনে দেয়। নামসুন বলে, আমার খুবই হিসু চাপছে। অ্যারিন বলে, এখন না, এখনো ওরা দুজন ভিতরে আছে। নামসুন বলে, তাহলে আমি এখানেই করে দিচ্ছি। এটা বলে সে চেন খুলতে শুরু করে, তবে অ্যারিন এটাতে বাধা দেয়। ওই সময় বিদ্যুৎ চলে যায় আর অ্যারিন ভয় পেয়ে নামসুনকে শক্ত করে জড়িয়ে ধরে। নামসুন বলে, এই সুযোগে আমি ওয়াশরুম থেকে মুতে আসি। তবে অ্যারিন তো ভয় পাচ্ছিল, তাই নামসুনকে ছাড়তে চায় না। নামসুন বলে, তুমি আমার সাথে ওয়াশরুমে চলো, আমি কাজ সেরে নিই। অ্যারিন পাশে দাঁড়ানো ছিল আর নামসুন হিসু করছিল। হঠাৎ বিদ্যুৎ চলে আসে আর নামসুন অ্যারিনের দিকে ঘুরে বলে, বিদ্যুৎ চলে এসেছে। এদিকে ঘোরার কারণে অ্যারিন নামসুনের পাখিটা দেখে ফেলে এবং সে খুবই শকড হয়ে চিল্লানি দিয়ে ওঠে। অ্যারিনের বান্ধবীরা দরজার বাইরে এসে বলে, তোমার সাথে কোনো ছেলে আছে নাকি? তোমার কি হয়েছে? অ্যারিন বলে, পাগল নাকি তোমরা? আমার কাছে কেন ছেলে থাকবে? তোমরা যে মুভি দেখো, আমি আসতেছি। এরপর তারা দুজন মুভি দেখতে চলে যায়। অ্যারিন তো ফার্স্ট টাইম পাখি দেখে খুবই লজ্জা পাচ্ছিল। এরপর বলে, ওদের দুজনকে আমি বেডরুমে নিয়ে যাব, তুমি এই সুযোগে এখান থেকে ভেগে যাবা। অ্যারিন বাইরে গিয়ে হাসতে থাকে আর মনে মনে বলে, ফার্স্ট টাইম পাখি দেখলাম। পরে অ্যারিন তার দুই বান্ধবীকে পাম্পটি মেরে রুমের
ভিতরে নিয়ে যায়। নামসুন চলে যাচ্ছিল, তখন ওখানে দাঁড়িয়ে রিং বক্সটা দেখতে থাকে। ওদিকে রুমের ভিতর গিয়ে অ্যারিনের দুই বান্ধবী ঘুমিয়ে যায়, কারণ তারা খুবই ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। পরে অ্যারিন রুম থেকে বের হয়ে আসে আর নামসুনকে কোথাও দেখে না, তাই সে সবকিছু পরিষ্কার করে ডাস্টবিনে রাখছিল। তখন তার নজর ডাস্টবিনের ওই রিং বক্সটার উপরে পড়ে। অ্যারিন দেখে পুরা বক্সে ক্রিম লাগানো। সে মনে মনে বলে এটা নিশ্চিত নামসুনের কাজ। পরের দিন সকালে অ্যারিন তার দুই বান্ধবীকে এগিয়ে দিতে নিয়ে যায়। নিচে আসলে জিন এসে অ্যারিনকে গুড মর্নিং দেয়। বান্ধবীরা বলে এই ছেলেটি কে রে বান্ধবী? অ্যারিন বলে সে আমাদের কোম্পানিতে জব করে এবং আমার দাদার লয়ার। এটা শুনে জিনের কাছে অনেকটা খারাপ লাগে। পরে দুই বান্ধবী চলে গেলে জিন অ্যারিনের হাতের দিকে তাকিয়ে বলে তুমি আমার গিফট বক্সটা খুলোনি? অ্যারিন মিথ্যা বলে দেয়, বলে আসলে সময় পায়নি। কেন, বক্সে স্পেশাল কিছু আছে? এটা শুনে জিন খুবই স্যাড হয়ে বলে না, কিছু না। ওদিকে নামসুন তার হসপিটালে ছিল, তখন ওখানে তার বোন আসে। নামসুন বলে তুমি কাল রাত্রে কোথায় ছিলে? তখন তার বোন বলে অ্যারিনের বাসায়। আর জানিস অ্যারিনের বয়ফ্রেন্ড আছে, সে অ্যারিনকে প্রত্যেকদিন অফিসে পৌঁছে দেয়। আমি তো অ্যারিন আর তার বয়ফ্রেন্ডকে লাঞ্চে ইনভাইট করব। এটা শুনে নামসুন বলে আরে না, জিন তো তার বয়ফ্রেন্ড না। একটু পর নামসুনের বোন বলে অ্যারিন ডিনারে যেতে রাজি হয়ে গিয়েছে এবং আজ সে তার বয়ফ্রেন্ডকেও নিয়ে আসবে। এরপর লাঞ্চ টাইমের সিন দেখি, সবাই লাঞ্চ করতে আসে, এখানে নামসুন এসেছিল। অ্যারিনের বান্ধবী বলে আজ ফার্স্ট টাইম অ্যারিন তার বয়ফ্রেন্ডকে আমাদের সাথে মিট করালো। নামসুন বলে অ্যারিন কখনো বলেছে যে জিন তার বয়ফ্রেন্ড? এটা বলে অ্যারিনের দিকে তাকায়। তখন অ্যারিন জিনের হাত ধরে নেয়। এটা দেখে নামসুনের খুবই খারাপ লাগে, এজন্য সে অ্যারিনের হাত জিনের হাতের থেকে সরিয়ে দেয়। অ্যারিন বুঝতে পারে নামসুন খুবই রাগ করছে এবং সাথে হার্টও হয়েছে। এরপর থেকে অ্যারিন নামসুনকে ফোন করলে ফোন রিসিভ করে না বা অ্যারিনের জন্য কোথাও ওয়েটও করে না। তাই সে কিছুদিন পর নামসুনকে দেখতে নামসুনের হসপিটালে যায়। নামসুন একটা গ্যাসে পানি দিচ্ছিল, অ্যারিন বলে ওটাতে পানি ফুরিয়ে গিয়েছে। এটা বলে অ্যারিন ওখান থেকে চলে যায়। নামসুন বলে অ্যারিন আমার রাগ না ভাঙিয়ে চলে গেল কেন? এরপর সে অ্যারিনের পিছু করতে থাকে। অ্যারিন বাইরে গিয়ে নামসুনকে আসতে দেখে অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে পড়ে যাচ্ছিল। নামসুন ছুটে এসে অ্যারিনকে ধরে ফেলে। অ্যারিন তখন বলে এর মানে তুমি আমার উপর এখন আর রেগে নেই। নামসুন বলে তুমি আমাকে এত পেরেশান কেন করো? তুমি তো অন্য কাউকে ভালোবাসো, অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছ, তাহলে এভাবে আমাকে কেন কষ্ট দিচ্ছ? আর দেখো আমিও কত বোকা, সবকিছু জেনেও বেহায়ার মতো তোমার পিছু লেগে থাকি। এখন মনে হচ্ছে আমাদের রিলেশন এখানে শেষ করে দিই। এটা শুনে অ্যারিনের খারাপ লাগে, তাই চলে যাচ্ছিল। তখনই নামসুন তাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে সরি, একটু বেশি বলে ফেলেছি। অ্যারিন বলে ছাড়ো, কেউ দেখলে দুজনই প্রবলেমে পড়ে যাব। ওই সময় অ্যারিনের বান্ধবী অ্যারিন আর নামসুনকে চিপকায় থাকতে দেখে আর সে অবাক হয়ে বলে এটা আমাদের অ্যারিন আর নামসুন না? ওদিকে অ্যারিন নামসুনের থেকে জোর করে ছাড়িয়ে ওখান থেকে চলে যায়। এরপর অ্যারিনের বান্ধবী বসে বসে ভাবে আমি মনে হয় ভুল দেখেছি, নামসুন তো অ্যারিনের থেকে অনেক ছোট, এটা হতে পারে না। অ্যারিন বাসায় পৌঁছালে সুমিন বলে তুমি নামসুনের সাথে নাকি গ্রামে যাচ্ছ? অ্যারিন বলে হ্যাঁ, কোম্পানির একটা কাজে ওখানে যাচ্ছি। সুমিন বলে তাহলে আমি যাই নামসুনের সাথে? অ্যারিন বলে তুমি প্রফেসরকে চিনো না, এজন্য আমার যাওয়া জরুরি। পরের সিনে দেখি অ্যারিন আর নামসুন গ্রামে প্রফেসরের কাছে আসে। প্রফেসর অ্যারিনকে বলে তুমি না আসলে আমি ডিল ক্যান্সেল করে দিতাম। আরো বলে এখন তো রাত হয়ে গিয়েছে, আজ রাত তোমরা দুজন এখানেই থেকে যাও। এরপর তাদের রুমের ভিতরে নিয়ে বলে তোমরা দুজন এখানেই ঘুমিয়ে পড়ো। অ্যারিন বলে এখানে আমি থাকবো, নামসুন কোথায় থাকবে? প্রফেসর বলে আমার কাছে একটাই রুম আছে, তোমরা রুম শেয়ার করে নিও। এটা বলে যাওয়ার সময় নামসুনকে চোখ টিপ মেরে যায়, কারণ প্রফেসর বিষয়টা বুঝে ফেলেছিল। এরপর তাদের দুজনের ভিতর রুম নিয়ে ঝগড়া চলতে থাকে। নামসুন শুয়ে পড়ে এবং হাত মেলে দিয়ে অ্যারিনকে বলে ঝাঁপ দাও। তবে অ্যারিন একটা বালিশ নিয়ে নামসুনকে পিটাতে শুরু করে দেয়, বলে আমি এখানে থাকবো, তুমি বাইরে গিয়ে থাকো। নামসুন বলে বাইরে গেলে মশাই আমাকে খেয়ে ফেলবে। এরপরও অ্যারিন তাকে বাইরে পাঠিয়ে দেয়। অর্ধেক রাত্রে অ্যারিন পানি খাইতে বাইরে আসে এবং উকি ঝুঁকি মেরে নামসুনকে কোথাও দেখে না। এরপর সে দরজা খুলে দেখে সে প্রফেসরের সাথে বসে গল্প করছে। প্রফেসর বলে তুমি অ্যারিনের পিছু কেন ঘুরো? তুমি তো চাইলে অনেক ভালো মেয়েকে পটাইতে পারবা। আমি অ্যারিনকে দেখে বুঝতে পেরেছি অ্যারিন খুবই রাগী একটা মেয়ে এবং সে তোমাকে কখনো ভালোবাসবে না। নামসুন বলে অ্যারিনকে বাহিরে যেমন রাগী আর কঠিন দেখা যায়, অ্যারিন ভিতরে তেমন না। আসলে মেয়েটার বাবা মা মারা যাওয়ার পর বোনের এবং কোম্পানির সমস্ত দায়িত্ব তার ঘাড়ে চেপে আছে। সে বাইরে বাইরে যেমনটা দেখায় ভিতরে অনেকটা বেশি কোমল মনের। এজন্য আমি অ্যারিনকে কখনো ভুলতে পারিনি আর পারবো না। প্রফেসর বলে আমি বুঝতে পেরেছি তুমি তাকে কতটা ভালোবাসো, তবে তুমি কষ্ট পাবে। নামসুন বলে আমি অ্যারিনকে ভালোবেসে যাব, অ্যারিন আমাকে ভালোবাসুক আর না বাসুক। এগুলো অ্যারিন দাঁড়িয়ে সবকিছু শুনে ফেলে আর শুনে সে খুবই ইমোশনাল হয়ে কান্না করে দেয়। সে বুঝতে পারে নামসুন তাকে কতটা ভালোবাসে। পরে সে গিয়ে শুয়ে থাকে, তবে তার ঘুম আসে না। নামসুনের কথা বারবার মনে পড়ে। বাইরে নামসুন প্রফেসরের সাথে একটু ড্রিঙ্কস করে ড্রাঙ্ক হয়ে ঘুমিয়ে পড়ে। অ্যারিন চুপি চুপি বাইরে আসে আর দেখে নামসুন ঘুমিয়ে পড়েছে। তখন সে একটা কলম নিয়ে নামসুন
নামসুনের কাছে এসে বসে এবং নামসুনের সারা ফেসে দেখে বিড়াল বানিয়ে দেয়। এরপর সে তার গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে দেয় এবং খুবই কাছ থেকে নামসুনকে দেখতে থাকে। তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল এবং ফিউচারে তাকে কিভাবে ব্রেকআপ করে চলে গিয়েছিল এটা মনে করে অ্যারিন কান্না করতে থাকে। সকাল হলে প্রফেসর আর নামসুন গল্প করছিল। নামসুন প্রফেসরকে ফার্মের বিষয়ে অনেক আইডিয়া দেয়। প্রফেসর বলে, তুমি তো পশু ডাক্তার, এই জন্য তুমি আসাতে আমার অনেকটা উপকার হলো। নামসুন বলে, আমি 2টা ডিম নিতে পারি? প্রফেসর বলে, তোমার যতটা খুশি নিতে পারো। এরপর ডক্টর হাসতে হাসতে বলে, তোমার আজ রাত ভালো ঘুম হয়েছে মনে হয়। নামসুন বলে, আপনি আমার গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছিলেন, এজন্য রাতে শীত লাগেনি। প্রফেসর বলে, কই, আমি তো তোমাকে ব্ল্যাঙ্কেট দেয়নি, হয়তো তোমার ফেসে যে বিড়াল বানিয়েছে সেই দিয়েছে। নামসুন ফোনে তার ফেসটা দেখে লজ্জা পেয়ে যায়। তখনই ওখানে অ্যারিন আসলে বলে, তুমি এটা করেছো তাই না? এটা শুনে অ্যারিন আর প্রফেসর হাসতে থাকে। একটু পরে নামসুন অ্যারিনকে বলে, চলো আজ আমরা দুজন একে অপরের জন্য ব্রেকফাস্ট বানাই। নামসুন প্রথমে খুব সুন্দর করে অ্যারিনের জন্য একটা ডিম ভাজি করে, তবে অ্যারিন তো ডিম ভাঙতেই পারে না আর ডিম তেলে সাল্টে গিয়ে কাণ্ড কারখানা বাঁধিয়ে দেয়। যাই তাই করে ডিম ভাজি করে ফেলে, তবে ডিমের চেহারা দেখে মনে হচ্ছিল এটা এলিয়েনদের স্পেসশিপ। এরপর তারা দুজন গার্ডেনে ঘুরতে যায়। নামসুন একটা আঙ্গুর মুখে রেখে অ্যারিনের কাছে গিয়ে বলে, এটা খেয়ে দেখো। অ্যারিন নামসুনকে ধাক্কা মেরে ভাগতে থাকে আর পিছু নামসুনও। এরপর নামসুন আর অ্যারিন মার্কেটে ঘুরতে যায়। নামসুন একটা খেলনা রিং কিনে নেয় এবং পরে তারা দুজন সি সাইডে বসেছিল। নামসুন বলে, আই উইশ আমরা যেন এভাবে সারা জীবন থাকতে পারি। তবে অ্যারিন নামসুনের কথা সিরিয়াস নেয় না। এটাতে নামসুনের মনটা খারাপ হয়ে যায়। অ্যারিন এটা বুঝতে পেরে নামসুনের কাঁধে মাথা রাখে। এরপর অ্যারিন নামসুনের কোলোজে আসে এবং নামসুনকে কিউট করে একটা কিস করে নেয়। তারা দুজন এখানে অনেক সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করে। রাত্রের সিন দেখি অ্যারিন রুমে শুয়েছিল এবং তাকে খুবই হ্যাপি লাগছিল। এরপর সে নামসুনের কথা শোনার জন্য উঠে দরজায় কান লাগিয়ে শুনতে থাকে, তবে কোনো আওয়াজই পায় না। তাই সে পানি খাওয়ার বাহানা করে বাইরে আসে আর দেখে নামসুন ঘুমিয়ে পড়েছে। অ্যারিন বলে, দেখো, কিস করার পর নাক ডেকে ঘুমাচ্ছে আর আমি তো ঘুমাতেই পারছি না। এরপর সে মন খারাপ করে বলে, এখানে যা কিছু হয়েছে এটা স্মৃতি হিসাবে থাকবে। শহরে ফিরে গিয়ে আমরা দুজন আগের মতো আলাদা হয়ে যাব, এটা বলে চলে যাচ্ছিল। তখন নামসুন উঠে বলে, আমরা কেন আলাদা হব শহরে গিয়ে? অ্যারিন বলে, কারণ শহরে তোমার লাইফে একজন এবং আমার লাইফে একজন আছে। নামসুন বলে, আমার লাইফে কে আর তোমার লাইফে কে আছে? অ্যারিন বলে, আমার লাইফে কে আছে এটা তুমি জানো, আর তোমার লাইফে সুমিন আছে। নামসুন বলে, সুমিন শুধুমাত্র আমার ফ্রেন্ড, এর বেশি কিছু না। অ্যারিন বলে, ও আচ্ছা, এর মানে তুমি ফ্রেন্ডের সাথেও রাত কাটাও, একসাথে শো? এটা শুনে নামসুন শকড হয়ে যায় আর অ্যারিনকে সমস্ত ঘটনা খুলে বলে সেদিন রাত্রে কি ঘটেছিল। আরো বলে, আমি সুমিনকে নিজের বোনের মতো ভাবি, তাকে নিয়ে আমি ওসব বাজে কাজ করব এটা কিভাবে ভাবলে? চাইলে আমি তোমাকে কসম দিতেও রাজি আছি। অ্যারিন তখন বুঝতে পারে এতদিন তার বোন সুমিন নামসুনকে নিয়ে যেগুলো বলেছে এগুলো মিথ্যা ছিল। এরপরও অ্যারিন চায় নামসুন যেন সুমিনের সাথে ডেট করে, তবে নামসুন সুমিনকে কখনো পার্টনার হিসাবে চায় না। নামসুন বলে, তুমি আমার থেকে যত দূরে যাওয়ার চেষ্টা করবে আমি তত তোমাকে কাছে টেনে নেব। অ্যারিন রুমের ভিতরে চলে যায় আর স্মাইল করতে থাকে। অ্যারিনের কাছে নামসুনের কথাগুলো অনেক বেশি ভালো লেগেছে। পরের দিন তারা দুজন শহরে চলে আসে। নামসুন অ্যারিনকে বাসায় দিয়ে চলে যাচ্ছিল। তখন অ্যারিনের বাসা থেকে সুমিন বের হয়ে বলে, তোমরা দুজন একসাথে 2 দিন থেকে এসেছো, কত বড় আজব তাই না? সুমিন খুবই রেগে ছিল। অ্যারিন সুমিনকে বোঝাতে যায়, কিন্তু সুমিন অ্যারিনকে থাপ্পড় মারতে যায়। তবে নামসুন ভিতরে চলে আসলে থাপ্পড়টা নামসুনের গালে লাগে। নামসুন রেগে বলে, তোমার সমস্যা কি? সুমিন বলে, তোমাকে আমি কত মেসেজ করেছি, তুমি একটা মেসেজেরও রিপ্লাই করোনি কেন? আর সে অ্যারিনের নাম ধরে অ্যারিনকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে। নামসুন বলে, আজব, তুমি তোমার বড় বোনের নাম ধরে ডাকছো, আবার তার উপর মিথ্যা অপবাদও দিচ্ছ। ওকে ফাইন, তুমি কান খুলে শুনে রাখো, আমি অ্যারিনকে ভালোবাসি আর তোমাকে শুধুমাত্র একটা ফ্রেন্ড মনে করি। সুমিন রেগে বলে, আমি উইশ করি তোমরা দুজন যেন ভালোবাসতে গিয়ে মরে যাও, এটা বলে এখান থেকে চলে যায়। ছোট বোনের এমন কথা শুনে অ্যারিন খুবই হার্ট হয় আর কান্না করতে থাকে। অ্যারিন বলে, দেখো, আমি ওকে ছোটকাল থেকে মায়ের মতো ভালোবাসি আর ও আমাকে কি সব বললো। ওদিকে সুমিন কান্না করতে করতে ড্রাইভ করছিল আর সে নামসুনের কথা মনে করতে থাকে যে আমি অ্যারিনকে ভালোবাসি। এটা সুমিন নিতে পারে না আর সে জেনে বুঝে নিজের গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। সুমিনের অবস্থা খুবই খারাপ। ওদিকে অ্যারিন সুমিনকে মারানোর জন্য বাসায় চলে আসে আর সুমিনের দরজায় নক করে। তখনই কাজের বুয়া এসে বলে, সুমিন তো এখনো বাসায় আসেনি। এটা শুনে অ্যারিন খুবই চিন্তায় পড়ে যায়। এরপর অ্যারিন সুমিনকে কল করে, তবে ফোনটা অন্য কেউ ধরে এবং বলে, মেয়েটির অবস্থা খুবই ক্রিটিক্যাল, আপনি মেয়েটিকে চিনলে জলদি করে হসপিটালে চলে আসেন। এটা শুনে অ্যারিন প্রায় শকড হয়ে যায়। এরপর হসপিটালে দেখে জিন সুমিনকে ব্লাড ডোনেট করে, কারণ সুমিনের বহু ব্লাড ঝরে গিয়েছে। আর এই যে জিন পোলাটার কথা শুনে কিন্তু সুমিনের এমন অবস্থা, সে তো সুমিনকে উল্টাপাল্টা বুদ্ধি দিয়ে এমন সিরিয়াস করে দিয়েছে। এরপর সুমিনকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। বাইরে অ্যারিন বসে খুবই চিন্তা করছিল আর জিনকে ধন্যবাদ দেয়। জিন বলে, এটা তো আমার দায়িত্ব।
তখনই ডক্টর এসে বলে আপনার বোন এখন বিপদ মুক্ত আছে। এটা শুনে এরিন খুবই খুশি হয় আর সে জিনের হাত ধরে তাকে ধন্যবাদ দেয়। এরিন হাত ধরাতে জিনের মনে লাড্ডু ফুটতে থাকে, কারণ সে তো যে কোনো বিনিময়ে নামসুনের কাছ থেকে এরিনকে ছিনিয়ে নিতে চায়। এরপর রাত্রে এরিন তার বোন সুমিনের পাশে ঘুমিয়ে পড়ে। তখন এরিনের ফোনে বারবার কল আসার এটা দেখে জিন কল ওঠায়। নামসুন এরিনকে কল করছিল। নামসুন বলে তুমি কি আর এরিন কোথায়? জিন বলে এরিন আমার এখানে ঘুমাচ্ছে। এটা শুনে নামসুন বলে মানে কি? জিন না ঘুরিয়ে বলে সুমিনের অ্যাক্সিডেন্ট হয়েছে, সুমিন হসপিটালে আছে আর তোমার কারণে সুমিনের এমন অবস্থা হয়েছে। এরপরে দেখি সুমিনের জ্ঞান ফিরে আর সে এরিনের হাত থেকে তার হাতটা সরিয়ে নেয়। এটাতে এরিনের ঘুম ভেঙে যায়। এরিন বলে তোমার শরীর এখন কেমন লাগছে? সুমিন এরিনকে বলে এখান থেকে বের হয়ে যা। এরিন সুমিনকে বোঝানোর ট্রাই করে, তবে সুমিন এরিনকে প্রচুর গালি দিতে থাকে। সে গ্লাসে পানি নিয়ে সুমিনকে দিতে যায়, তবে সুমিন পানির গ্লাস নিচে ফেলে দেয় আর বলে তুই সোজা কথা বুঝিস না, বাইরে চলে যা। এরিন রুম থেকে বাইরে এসে প্রচুর কান্না করতে থাকে। একটু পর নামসুন ছুটতে ছুটতে হসপিটালে আসে। রুমের ভিতরে এসে সে সুমিনকে একা দেখে। সুমিন তাকে দেখে উঠে আসে। নামসুন বলে তুমি কি আমাকে পছন্দ করো? সুমিন বলে তুমি আমার এমন অবস্থা দেখেও বুঝতে পারছো না, আর কি করলে বুঝবে? নামসুন বলে আমি আজ পর্যন্ত তোমার সাথে খারাপ কিছু করিনি। দুনিয়ার ভিতরে একটা লোক চাই তুমি যেন মরে যেও না, আর সেটি হলো তোমার বোন এরিন। তোমার থেকে বোঝা উচিত। সুমিন বলে আমি তার বিষয়ে কোনো কথা শুনতে চাই না, তুমি চুপ থাকো। আর হ্যাঁ, আমি তোমাকে অনেক আগে থেকেই লাইক করি। নামসুন বলে তুমি আগে থেকেই জানো আমি কাকে লাইক করি, সো তুমি আমাকে লাইক করা ছেড়ে দাও। আর আমার ফিলিংস কখনো চেঞ্জ হবে না। আমি এরিনকে না পাইলেও তোমাকে বিয়ে করব না। সুমিন বলে তুমি আর আমাকে কতটা কষ্ট দিবে? তখনই গ্র্যান্ডপা চিল্লাতে চিল্লাতে ভিতরে চলে আসে আর বলে তোমার সাহস কিভাবে হয় আমার গ্র্যান্ড ডটারের সাথে এমন বিহেভ করার? তুমি তো আমার গ্র্যান্ড ডটারের সাথে ডেট করো, তাহলে এমন কথা কিভাবে বলতে পারো? নামসুন বলে আমি কখনো সুমিনের সাথে ডেট করিনি। এরিন বলে এটা হসপিটাল, সবাই চুপ করো, এখানে এসব বিষয়ে কথা বলো না। এরপর ওখান থেকে সবাই চলে যায়। সুমিনের কাছে নামসুনের কথা সহ্য হয় না, তাই সে একটা গিলাস ভেঙে কাঁচ উঠিয়ে নিয়ে নিজের হাত কাটতে যায়। তখন ওখানে জিন আসে আর সুমিনকে আটকায়। সুমিন তার বুকে মাথা রেখে কান্না করে আর বলে কেউ চায় না আমি বেঁচে থাকি। জিন বলে এটা তোমাকে কে বলেছে? আমি চাই তুমি বেঁচে থাকো এবং ভালো একটা লাইফ স্পেন্ড করো। ওয়েল ডিয়ার, 2 দিন পরে সিন দেখি সুমিন সুস্থ হয়ে হসপিটাল থেকে বাসায় আসে। জিন তাকে দেখতে আসে। সুমিন বলে আমার কাছে এসে বসো। জিন তার কাছে গিয়ে বসলে সুমিন তার কলার ঠিক করে দেয় আর বলে তুমি আমাকে এত কেয়ার করো যে নিজের কেয়ারের কথা ভুলে যাও। এটা জিনের কাছে অনেক বেশি স্পেশাল লাগে এবং তারা দুজন একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। একটু পর জিনের ফোনে কল আসে, এজন্য কথা বলতে উঠে যায় এবং জানতে পারে দাদা খুবই অসুস্থ হয়ে গিয়েছে। তাই জিন সুমিনকে নিয়ে দাদাকে দেখতে আসে। সুমিন বলে আমি জানি আমার জন্য আপনি অসুস্থ হয়ে পড়েছেন, তবে এটা আমার ফাইনাল কথা, আমি নামসুনকে বিয়ে করতে চাই। দাদা বলে আমি তোমার মতো পাগল মেয়ে দেখিনি, সে তোমাকে চায় না, তারপরও তুমি তার পিছনে ছুটছ। সুমিন রাগ করে বলে আমি তার পিছনে পড়ছি কারণ আমি তাকে ভালোবাসি, আমি আপনার কাছে কখনো কিছু চাইনি, আজ এই জিনিসটা চাচ্ছি, আমার বিশ্বাস আপনি মানা করবেন না। এরপর দেখি নামসুনের বোন সুমিনকে দেখতে আসে। সুমিন কথায় কথায় বলে দেয় আমার বোন এরিন তোমার ভাইকে অনেক লাইক করে। এটা শুনে নামসুনের বোন শকড হয়ে বলে তুমি আমার ভাইয়ের কথা বলছো? সুমিন বলে কেন তুমি জানো না তোমার ছোট ভাই এরিনের সাথে ডেট করছে? তারা দুজন 8 বছর ধরে ডেট করছে, তোমাকে দুজনের ভিতর কেউ বলেনি? তবে এই কথা নামসুনের বোন বিশ্বাস করতে পারে না। ওদিকে আমরা নামসুন আর এরিনকে দেখি। নামসুন এরিনকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে আমি তোমার জন্য সবকিছু ছাড়তে পারি, তুমি আমার জন্য সবকিছু ছাড়তে পারবে? এটাতে এরিন পরিষ্কার মানা করে দেয়। তাদের দুজনকে এভাবে নামসুনের বোন দেখে ফেলে আর এটা দেখে তাদের পায়ের তালু থেকে মাটি সরে যায়। সে কখনো ভাবেনি তার বেস্ট আর ভাই তাকে এত বড় ধোঁকা দিবে, এত বড় কথা তার থেকে লুকাবে। এসব ভাবতে ভাবতে সে কান্না করে দেয়। সকালে এরিনের 2 বান্ধবী বসেছিল, তখন এরিন ওখানে আসে। নামসুনের বোন বলে তুমি এত বড় কাজ কিভাবে করছো? এরিন বলে তুমি কি বলতে চাচ্ছ বুঝতে পারছি না, সরাসরি বলো। নামসুনের বোন বলে আমি ছোট থেকে আজ পর্যন্ত তোমার থেকে কোনো কথা লুকাইনি, আর তুমি ভালোভাবে জানো আমি তোমাকে এত বিশ্বাস করে নিজের বোনের মতো দেখেছি, আর তুমি আমার ভাইকে ফাঁসিয়ে তার সাথে ডেট করা শুরু করে দিয়েছো। এরিন কিছু বলতে গেলে তার বান্ধবী তাকে কিছু বলার সুযোগই দেয় না, বলে তুমি আমার ছোট ভাইয়ের সাথে গোপনে 8 বছর ধরে ডেট করছো। একবার ভাবনি এটা জানতে পারলে আমার মনের ভিতরে কি হয়ে যাবে? 8 বছর আগে আমার ভাইয়ের বয়স মাত্র 15 বছর ছিল, তুমি তো ছোট ছিলে না, এটা তুমি কিভাবে করতে পেরেছো? এসব কথা শুনে এরিনের চোখে পানি চলে আসে। যখন তার বান্ধবী চলে যাচ্ছিল এরিন তাকে বাধা দিতে গেলে এরিনকে ধাক্কা মেরে ফেলে চলে যায়। তখন এরিনের অন্য ফ্রেন্ড বলে নামসুন তোমার অনেক ছোট, তুমি এটা করছো কেন? এরিন প্রচুর কান্না করতে থাকে কারণ সবাই তাকে এখন ভুল বুঝছে। তাকে কান্না করতে দেখে তার ফ্রেন্ড বলে কান্না করো না, আমরা দুজন মিলে সবকিছু ঠিক করে নিব। ওদিকে নামসুন এরিনকে কল করে, তবে কল ওঠায় না।
তখনই তার বোন এসে বলে তুই আরিনকে কল করছিস, তোরা দুজন মিলে আমাকে পুরো পাগল বানাইছিস। নামসুন তখন বুঝতে পারে পর্দা ফাঁস হয়ে গিয়েছে। তার বোন বলে তুই এত বড় সত্য আমার কাছে কিভাবে লুকাইছিস। নামসুন সরি বলে বোনের কাছে ক্ষমা চায়, বলে অ্যারিনের সাথে তুমি তোমার বন্ধুত্ব নষ্ট করো না, সবকিছু আমারই দোষ ছিল, আমি অ্যারিনকে মানা করেছিলাম তোমাকে কিছু না বলতে। এরপর অ্যারিনকে অফিসে দেখি, তার কাছে সুমিন আসে আর অ্যারিনকে জোরে একটা থাপ্পড় মেরে বলে তুই আমার কোম্পানি থেকে বের হয়ে যা। কোম্পানির সমস্ত এমপ্লয়ি ওখানে চলে আসে আর অ্যারিনের দিকে পেপার ছুড়ে দিয়ে বলে তোকে আমার বাবা মা অ্যাডাপ্ট করেছিল, তুই আমার আপন বোন না এবং কোম্পানির কোনো অধিকারই তোর নাই। অ্যারিন পেপার দেখে শকড হয়ে যায়, কারণ সে জানে তার বাবা মা তাকে অ্যাডাপ্ট করেছিল। তবে সুমিনের অপমান দেখে অ্যারিনের প্রচুর খারাপ লাগে। অফিসের সবাই এখানে ছিল, তাই অ্যারিন কিছু বলে না, সে চুপচাপ সুমিনের অপমান সহ্য করতে থাকে। সুমিন এটাও বলে আমার বাবা মায়ের মৃত্যুর কারণ তুই, কারণ তাদের যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন তুই তাদের সাথে ছিলি, তবে তুই তো বেঁচে গিয়েছিস, এর মানে তুই কিছু একটা করছিলি। ওদিকে নামসুনের বাবা জোর করে নামসুনের বিয়ে সুমিনের সাথে দেওয়ার ডিসাইড করে। এরপর দেখি সুমিন আর জিন কারের ভিতর ছিল। সুমিন জিনের দিকে এক নজরে তাকিয়ে থাকে আর সে জিনকে কাছে টেনে কিস করে নেয়। কিস করার পর সে জিনকে সরি বলে কিস করলে কেমন ফিল হয় এই ফিলটা নেওয়ার জন্য আমি কিস করেছি, সরি। জিন হট হয়ে যায় আর সুমিনকে ধরে কিস করা শুরু করে। তাদের দুজনের হার্টবিট ফাস্ট হয়ে যায়, এর মানে তাদের দুজনের একে অপরের প্রতি ফিলিংস আছে, তবে তারা দুজন অন্য কাউকে পাওয়ার জন্য তাদের ফিলিংস প্রকাশ করতে পারছে না। এরপর সুমিন তার দাদার কাছে যায় আর বলে অ্যারিন আপনার আসল গ্র্যান্ড ডটার না, এরপরও আপনি কেন অ্যারিনের কাছে সমস্ত কোম্পানির দায়িত্ব দিয়ে রেখেছেন, আমি তো আপনার রিয়েল গ্র্যান্ড ডটার। দাদা ভাবতে থাকে এই সিক্রেট আমি আর জিন ব্যতীত আর কেউই জানতো না, তাই সে জিনকে থাপ্পড় মেরে বলে তুমি নিজেকে কি মনে করো। আসলে জিন এই সিক্রেট সুমিনকে বলে দিয়েছে যাতে করে সুমিন অ্যারিনের থেকে বদলা নিতে পারে। জিন বলে আমি বলে দিয়ে ভালো করেছি, সুমিনের অধিকার আছে এগুলো জানার। দাদা জিনকে বলে তুমি এখনই এই বাসা থেকে বের হয়ে যাও। সুমিন বলে কোথাও যাবে না, সব সম্পদ আমার নামে, আমি যেটা বলবো সেটা হবে। এটা বলে তারা দুজন বাইরে চলে যায়, তবে দাদা অনেকটা অসুস্থ হয়ে পড়ে। এরপর অ্যারিন যখন বাসায় ফিরে তখন সুমিন অ্যারিনকে পুনরায় মারতে থাকে আর বলে এখানে আবার কি করতে এসেছিস, এখানে তোর কোনো অধিকার নাই। সুমিন তাকে আরো মারতে যায়, তবে জিন তাকে ধরে রাখে। এসবে অ্যারিন পুরাই অবাক হয়ে যায়, সে কখনো ভাবেনি তার বোন তার সাথে এমনটা করবে। ওদিকে নামসুন তার বাবাকে কোনোভাবে রাজি করাতে পারে না, তার বাবা তার বিয়ে সুমিনের সাথে করাতে চায়। 2 দিন পর আমরা অ্যারিনকে দেখি সে অন্য একটা কোম্পানিতে জব শুরু করে দিয়েছে। সে বাইরে এসে দেখে তার 2 বান্ধবী বাইরে তার জন্য অপেক্ষা করছে। অ্যারিন এমন প্রিটেন্ড করে যেন তার কিছুই হয়নি। তখন তার বান্ধবী বলে তোমার ফ্যামিলি তোমার সাথে অনেক খারাপ করেছে, এটা শুনে আমাদের কাছে অনেক খারাপ লেগেছে। এটা শুনে অ্যারিন তার বান্ধবীকে জড়িয়ে ধরে প্রচুর কান্না করতে থাকে। এরপর এখানে নামসুন আসে এবং নামসুন অ্যারিনকে জড়িয়ে ধরে। অ্যারিনের রিকোয়েস্টে নামসুন সুমিনকে বিয়ে করতে রাজি হয়েছে। নামসুন বলে তোমার কখনো কিছুর প্রয়োজন হলে আমার কাছে চলে আসবা। কিছুদিন পর সুমিন আর নামসুনের বিয়ে হচ্ছিল। নামসুন যখন সুমিনকে রিং পরাতে যাবে তখন অ্যারিন বলে দাঁড়াও। এরপর অ্যারিন যখন স্টেজে যায় তখন সুমিন অ্যারিনকে প্রচুর অপমান করতে শুরু করে। অ্যারিন বলে আমি আমার ভালোবাসা তোমাকে দিয়ে দিলাম কারণ তুমি আমার বোন এটা ভেবে, তবে এখন আমি রিয়েলাইজ করতে পেরেছি তুমি নামসুনের যোগ্য না, তুমি নামসুনের সাথে থাকলে সারা জীবন নামসুনকেও কষ্ট দিবা। এরপরও সবার সামনে সুমিন নামসুনকে প্রচন্ডভাবে অপমান করা শুরু করে দেয়। ওই সময় জিন মুখ খুলে। জিন বলে তোমার বোন তোমার জন্য বহু কিছু করেছে, তোমার এবং তোমার বোনের সম্পর্ক নষ্ট করার পিছনে সমস্ত দোষ আমার। আমি যদি সুমিনকে খারাপ যুক্তি না দিতাম তাহলে তোমাদের সম্পর্ক কখনো নষ্ট হয়ে যেত না। আমি এসব করে অ্যারিনকে পেতে চেয়েছিলাম, তবে আমি তো অ্যারিনকে পেলাম না, তাই আমি সত্যটা সবার সামনে বলে দিলাম। এরপর অ্যারিন আর নামসুন একে অপরের হাত ধরে ওখান থেকে ভেগে যায়। নামসুনের বাবা এটাতে অখুশি হলেও নামসুনের মা এবং তার বোন এটাতে খুশি হয়। সুমিন কান্না করতে করতে জিনকে বলে তুমি আমার সাথে এমন কেন করেছো। সুমিন রিয়েলাইজ করতে পারে সে তার বোনের উপর কত অত্যাচার করেছে। সুমিনকে এভাবে কান্না করতে দেখে জিনের কাছেও খুবই খারাপ লাগে, সে সুমিনের কাছে ক্ষমা চায়। এসব দেখে দাদা ওখানে স্ট্রোক করে। 1 মাস পরে সিন দেখি সুমিন দাদার কবরে ফুল রেখে বলে আমি আপনার কোম্পানি বেচে দিয়েছি, আমি কোম্পানি সামলাতে পারিনি, এই জন্য অনেকটা সরি। এরপর যখন সে পিছন ফেরে তখন সে জিনকে দাঁড়ানো দেখে। জিন বলে তুমি নিজেকে ভালোবাসতে শিখেছো, এটা দেখে আমি খুবই খুশি। আর তাকে একটা লেটার দেয়। লেটারে লেখা ছিল আমি সর্বদা তোমার সাথে আছি, তুমি যখন খুশি আমার কাছে ফিরে আসতে পারো। লেটারটা অ্যারিন লিখেছিল। এটা দেখে সুমিনের চোখে পানি চলে আসে। সে মনে মনে ভাবে আমি আমার বোনের সাথে কত খারাপ কাজ করেছি, এরপরও সে আমাকে এতটা ভালোবাসে। সুমিনের কান্না দেখে জিন তাকে জড়িয়ে ধরে আর সুমিন তার কাঁধে মাথা রেখে প্রচুর কান্না করতে থাকে। জিন বলে আমি তোমাকে নিয়ে কি ফিল করি তুমি তো জানো,
সুমিন বলে তাহলে চলো আজ থেকে আমরা ডেট শুরু করি। এরপর আমাদের মেইন কাপলের কিছু রোমান্টিক মুভমেন্ট দেখানো হয়, আর এই সাথে শেষ হয়ে যায় আমাদের আজকের এই ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবে, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। এমন রোমান্টিক এবং ফানি ড্রামার এক্সপ্লেনেশন দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ডিয়ার ভালো থাকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই আমাদের নতুন কোনো রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।